অ্যালকোহলের অনেক মিল আছে অ্যালডিহাইড কিটোনের সঙ্গে। আর আমরা কেমন করে পড়বো, দেখো তিনটে চ্যাপ্টারকে একসাথে ফিউজ করে এই চ্যাপ্টারটা হয়েছে। এই চ্যাপ্টারটাতে অ্যালডিহাইডও আছে, কিটোনও আছে, কার্বক্সিলিক অ্যাসিডও আছে। কিন্তু আমরা কেমন করে পড়বো, আমরা অ্যালডিহাইড আর কিটোনটাকে একসাথে নিয়ে পড়ার চেষ্টা করব, যাতে তোমাকে তোমার বুঝতেও যাতে সুবিধা হয় আর আমার বোঝাতেও যাতে সুবিধা হয়। কারণ অ্যালডিহাইডের প্রপার্টি গুলো যেরকম বা প্রিপারেশন যেরকম বা ফিজিক্যাল প্রপার্টি, কেমিক্যাল রিঅ্যাকশন সেগুলো যেরকম, কিটোনেরও মোর আর লেস সেরকম করেই ঘটে। যেখানটা আলাদা হয়ে যাবে সেখানটা আমরা আলাদাভাবে স্টাডি করব। কিছু প্রসেস আছে এক্সক্লুসিভলি অ্যালডিহাইডের প্রিপারেশনের জন্য, কিছু প্রসেস আছে এক্সক্লুসিভলি কিটোনের প্রিপারেশনের জন্য। সেই এক্সক্লুসিভ প্রসেসগুলো আমরা আলাদাভাবে স্টাডি করব। বাট যেগুলো কমন প্রসেস, যেটা অ্যালডিহাইড এবং কিটোন দুজনের জন্যই অ্যাপ্লিকেবল, আমরা প্রথমে অ্যালডিহাইড পড়বো তারপরে কিটোন পড়বো, এরকম করে পড়বো না। আমরা অ্যালডিহাইড আর কিটোনকে সাথে নিয়েই চলবো, যাতে তোমার মাথায় যদি অ্যালডিহাইডটা ঢুকে যায় তাহলে কিটোনটাও যেন সাইমালটেনিয়াসলি ঢুকে যায়। তো একসাথে তাহলে তোমার মাথাতে ঢুকতেও সুবিধা হবে, কম টাইমে আমরা একটু বেশি এফোর্ট দিতে পারবো। তার কারণটা হচ্ছে অ্যালডিহাইডের পয়েন্টটা তোমাকে ধরো বুঝিয়ে দিলাম, তুমি তাহলে তোমার মাথায় অটোমেটিক্যালি কিটোনের পয়েন্টটা কেমন হবে ওটা ক্লিক করতে শুরু করবে, ওটা তুমি বুঝতে পারতে শুরু করবে যে অ্যালডিহাইডটা তো এরকম করে হয়েছে, তাহলে কিটোনটা বোধহয় এরকম করে হবে। তো তোমার মাথায় ওটাকে আমি ইনসার্ট করে দেবো, ইনজেক্ট করে দেবো। তো সেইভাবে আমরা অ্যালডিহাইড আর কিটোন দুটোকে সাইমালটেনিয়াসলি নিয়ে চলবো। কারোর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই জিজ্ঞেস করে নেবে। সো চলে আসছি অ্যালডিহাইড বা কিটোন অ্যাকচুয়ালি কিরকম গ্রুপ। সো এই গ্রুপটাকে বলা হচ্ছে কার্বনিল গ্রুপ। সি ডাবল বন্ডেড ও, আর তার কার্বনের টোটাল 4টে ভ্যালেন্সি, 4টে ভ্যালেন্সির মধ্যে দুটো ভ্যালেন্সিতে যে কেউ থাকতে পারে, দুটো ভ্যালেন্সিতে যে কেউ থাকতে পারে, মানে অ্যালকিল গ্রুপ থাকতে পারে, অ্যালকোহলের OH থাকতে পারে, ও NH2 গ্রুপ থাকতে পারে, কোনো হাইড্রোজেন থাকতে পারে, যে কেউ থাকতে পারে। তো যেই থাক না কেন এই দুটো হাতে, এই দুটো ভ্যালেন্সিতে এই যে ডাবল বন্ডেড ও, এই ডাবল বন্ডেড ও থাকলে তাকেই আমরা বলবো কার্বনিল গ্রুপ। ঠিক আছে, ডাবল বন্ডেড ও থাকা মানে তাকে আমরা বলবো কার্বনিল গ্রুপ। এবার এই কার্বনিল গ্রুপের দুটো ক্যাটাগরি হচ্ছে অ্যালডিহাইড আর কিটোন। কেমন ক্যাটাগরি, যে যদি একটাতে হাইড্রোজেন আর অন্যটাতে অ্যালকিল, এই গ্রুপটা অ্যালকিল গ্রুপ। আর গ্রুপ মানে হচ্ছে অ্যালকিল গ্রুপ, অ্যালকিল মানে ইথাইল, মিথাইল এটসেট্রা। সো একটাতে হাইড্রোজেন অন্যটাতে অ্যালকিল এরকম থাকে রিমেনিং দুটো ভ্যালেন্সিতে, তাহলে আমরা বলবো অ্যালডিহাইড। আর যদি দুটোতেই অ্যালকিল গ্রুপ থাকে এরকম থাকে, তখন আমরা বলবো কিটোন গ্রুপ। দুটোতেই অ্যালডিহাইড, দুটোতেই অ্যালকিল গ্রুপ থাকলে তাকে আমরা বলবো কিটোন গ্রুপ। সো একটা করে एग्जांपल দেখে নি। ফর एग्जांपल ধরো সি ডাবল বন্ডেড ও এন্ড এখানে আছে H, এখানে আছে CH3, তার মানে অ্যালকিল আছে আর হাইড্রোজেন আছে রিমেনিং দুটো ভ্যালেন্সিতে। সো এটা হচ্ছে একটা অ্যালডিহাইড, এর নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড, অ্যাসিটালডিহাইড। আর যদি দুটো হাতেই কিটোন থাকতো, ফর एग्जांपल সি ডাবল বন্ডেড ও, এদিকেও আছে মিথাইল এদিকেও আছে মিথাইল, এরকম দুটো ভ্যালেন্সিতেই কিটোন প্রেজেন্স আছে, তখন তাকে বলে কিটোন। অ্যাকচুয়ালি দুটো ভ্যালেন্সিতেই অ্যালকিল প্রেজেন্ট আছে, তখন তাকে বলে কিটোন। যেমন এই মলিকিউলটা একটা কিটোন মলিকিউল, এর নাম হচ্ছে অ্যাসিটোন। ওকে, সো একটা হাইড্রোজেন ভ্যালেন্সি অন্যটা অ্যালকিল ভ্যালেন্সি, তখন অ্যালডিহাইড। আর দুটোই অ্যালকিল ভ্যালেন্সি তখন হচ্ছে কিটোন। মেন ফাংশনাল গ্রুপটা না তো অ্যালডিহাইড না তো কিটোন, সেটা হচ্ছে সি ডাবল বন্ডেড ও, যেটাকে বলে কার্বনিল গ্রুপ। এবারে অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ তাহলে কোনটা দাঁড়ালো আলটিমেটলি? অ্যালডিহাইড কখন বলছি, দেখো দুটোতেই একটা করে অ্যালকিল গ্রুপ তো দুটোতেই আছে, অ্যালডিহাইডেও একটা অ্যালকিল গ্রুপ আছেই, কিটোনেও একটা অ্যালকিল গ্রুপ আছেই। তাহলে কিটোন কখন বলবো? যখন শুধু সি ডাবল বন্ডেড ও আছে, যার দুদিকে দুটো অ্যালকিল গ্রুপ আছে, তখন তাকে কিটোন বলবো। আর যখন CHO এই পুরো গ্রুপটা আছে, তখন তাকে অ্যালডিহাইড বলবো। তাহলে অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ মানে এটা কি? CHO, অর্থাৎ C এর সঙ্গে H সিঙ্গেল বন্ডে, C এর সঙ্গে ডাবল বন্ডে O, এটা হলে অ্যালডিহাইড। আর শুধুমাত্র C এর সঙ্গে ডাবল বন্ডেড O, এটা হলে কিটোন। তুমি জিজ্ঞেস করতে পারো, স্যার একটু আগেই বললেন C এর সঙ্গে ডাবল বন্ডেড O হলে কার্বনিল গ্রুপ, এখন বলছেন C এর সঙ্গে ডাবল বন্ডেড O হলে কিটোন। সো ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে C এর সঙ্গে ডাবল বন্ডেড O ডেফিনেটলি কার্বনিল গ্রুপ, আর C এর সঙ্গে ডাবল বন্ডেড O যার দুদিকে অ্যালকিল, সেই কার্বনিল গ্রুপটা তখন কিটোন। ঠিক আছে, এখানে অ্যালকিলই, এইখানে যে কার্বনিল গ্রুপের দুটো ভ্যালেন্সিতে সবসময় অ্যালকিল থাকবেই তার কোনো মানে নেই। অ্যালকিল, OH, NH2, হ্যালোজেন যে কেউ থাকতে পারে, সেটা কার্বনিল গ্রুপই হবে। কিন্তু সি এর সঙ্গে ডাবল বন্ডেড ও এই অবস্থায় যদি দুটো অ্যালকিলই থাকে, তখন তাকে আমরা বলবো কিটোন। সেই সি ডাবল বন্ডেড ওকে বলবো কিটোন। যে সি ডাবল বন্ডেড ওতে এইখানেও অ্যালকিলই আছে, এইখানেও অ্যালকিল ই আছে, সো অ্যালকিল গ্রুপটা থাকলেই সেই সি ডাবল বন্ডেড ওকে আমরা কিটোন বলবো। আর অবভিয়াসলি অ্যালডিহাইড কখন বলবো? যখন একদিকে অ্যালকিল অন্যদিকে হাইড্রোজেন থাকছে। সো একদিকে অ্যালকিল অন্যদিকে হাইড্রোজেন মানে পুরো গ্রুপটা হয়ে যাচ্ছে CHO। CHO গ্রুপটা লিখছি CHO এইভাবে, কিন্তু অ্যাকচুয়ালি থাকছে সি ডাবল বন্ডেড ও সিঙ্গেল বন্ডেড H।
বাট আমরা এটাকে একসাথে রিপ্রেজেন্ট করি এইভাবে, CHO এটা হচ্ছে অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ, আর CO এটা হচ্ছে কিটো ফাংশনাল গ্রুপ। ক্লিয়ার? কিটো ফাংশনাল গ্রুপটাকে রিপ্রেজেন্ট করছি CO মানে ক্লিয়ারলি সিঙ্গেল বন্ডেড নেই, C এর সঙ্গে ডাবল বন্ডেড O আছে, এন্ড বাকি দুটো হাতে যখনই কিটোন বলে দিচ্ছি তখনই স্পেসিফাই করে দিচ্ছি বাকি দুটো ভ্যালেন্সিতে অ্যালকিল গ্রুপই আছে। সো C ডাবল বন্ডেড O উইথ 2 অ্যালকিল গ্রুপ, এটা স্পেসিফাই করে দিলাম যখনই বললাম যে এটা একটা কিটোন ফাংশনাল গ্রুপ। আর অ্যালডিহাইড মানে বলছি CHO, যার একটা ভ্যালেন্সিতে অ্যালকিলই আছে, অন্য ভ্যালেন্সিতে হাইড্রোজেন ছিল আর কার্বনের সঙ্গে অক্সিজেনটা ডাবল বন্ডে আছে। তাহলে কোথাও CHO লেখা আছে মানে এরকম কখনোই ভাববে না C এর সঙ্গে H, H এর সঙ্গে O। ফাংশনাল গ্রুপের স্ট্রাকচারটা ড্র করে দিয়েছি, এই ফরম্যাটেই থাকবে কিন্তু, ঠিক আছে? বন্ডিংটা এক্স্যাক্টলি এই ফরম্যাটেই হবে। সো অ্যালডিহাইড গ্রুপ বুঝে নিলাম, কিটোন গ্রুপ বুঝে নিলাম, এবং এদের মাদার গ্রুপটা কোনটা? এদের মাদার গ্রুপ বা প্যারেন্ট গ্রুপটা হচ্ছে কার্বনিল গ্রুপ। তো এগুলো বেসিক্যালি কার্বনিল কম্পাউন্ড, তার মধ্যে দুটো ক্যাটাগরি হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোন। কার্বনিল কম্পাউন্ড কেন? আরেকটা অন্য এক্সাম্পল দিয়ে তোমাকে বুঝিয়ে দিই। ধরো ফর এক্সাম্পল C ডাবল বন্ডেড O আছে, একটা ভ্যালেন্সিতে OH চলে এসছে, অন্য ভ্যালেন্সিতে হয়তো কোনো অ্যালকিল আছে, তখন এটা কি কার্বনিল? হ্যাঁ, ডেফিনেটলি কার্বনিল, কারণ C ডাবল বন্ডেড O আছে মানেই কার্বনিল। কিন্তু এটা কি কিটোন? এটা কিটোন নয়। এটা কি অ্যালডিহাইড? এটা অ্যালডিহাইডও নয়। এখানে না তো দুটো ভ্যালেন্সি অ্যালকিল আছে আর না তো CHO আছে, এটা কার্বক্সিলিক অ্যাসিড ফাংশনাল গ্রুপ হয়ে গেছে। কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড কি কার্বনিল? ডেফিনেটলি কার্বনিল, কারণ C ডাবল বন্ডেড O তো আছে। তাহলে এরা সবাই কার্বনিল কম্পাউন্ডের ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরি, যেটা আমরা এই চ্যাপ্টারে এনকাউন্টার করতে চলেছি। অ্যালডিহাইড একটা, কিটোন একটা এবং কার্বক্সিলিক অ্যাসিড একটা। সো অ্যালডিহাইড মানে হচ্ছে CHO, যেখানে এরকম ভাবে স্ট্রাকচারে আছে। কিটোন মানে হচ্ছে C ডাবল বন্ডেড O, প্রত্যেক ক্ষেত্রে অ্যালকিল গ্রুপই আছে। আর কার্বক্সিলিক অ্যাসিড মানে একটাতে অ্যালকিল গ্রুপ থাকবে, অন্যটাতে OH থাকবে, তখন এই পুরো একসাথে বলবো COOH। এটাকে কেমন করে লিখবো? আমরা লিখবো COOH আর COOH। COOH লিখছি মানে অবশ্যই C এর সঙ্গে O, O এর সঙ্গে O, O এর সঙ্গে H নয়। এর মানেটা হচ্ছে C এর সঙ্গে ডাবল বন্ডেড O, আবার ওই C এর সঙ্গে সিঙ্গেল বন্ডেড OH। তো লেখা থাকবে এরকম করে, কিন্তু স্ট্রাকচার নিয়ে কেউ কনফিউজ করবে না, কারণ এর মানেটা কিন্তু বন্ডিং এর থ্রু দিয়ে আমরা দেখিয়ে দিলাম। এটাকে আমরা বলবো কার্বক্সিলিক অ্যাসিড। অ্যালকিল গ্রুপটা কি থাকবে তার উপরে ডিপেন্ড করবে কার্বক্সিলিক অ্যাসিডটার নাম কি হবে। অ্যালকিল গ্রুপটা আর হিসাবে কি আছে, যদি এখানে ভালো করে দেখো, মনে করে দেখো, যদি এই অ্যালকিল গ্রুপটা CH3 হয়ে যায় তাহলে এটাই হয়ে যাবে অ্যাসিটিক অ্যাসিড। CH3COOH ইকুইলিব্রিয়াম করতে গিয়ে, ইলেকট্রোকেমিস্ট্রি করতে গিয়ে অনেকবার পড়েছি। আমরা ডাইরেক্টলি লিখে দিই কি? ডাইরেক্টলি লিখে দিই CH3COOH। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে এখানে CH3, C ডাবল বন্ডেড O, সিঙ্গেল বন্ডেড OH। সো দিস ইজ দ্য স্ট্রাকচার। আমরা এরকম লিখে দিচ্ছি COOH, মানে কখনোই পরপর পরপর বন্ডিং গুলো আছে এরকম ব্যাপারটা না, বন্ডিং আছে এরকম ভাবে। এটা কার্বক্সিলিক অ্যাসিড, তিনজনেই কার্বনিল কম্পাউন্ডের ডেরিভেটিভ। অ্যালডিহাইডও কার্বনিল কম্পাউন্ডের ডেরিভেটিভ, কিটোনও কার্বনিল কম্পাউন্ডের ডেরিভেটিভ, কার্বক্সিলিক অ্যাসিডও কার্বনিল কম্পাউন্ডের ডেরিভেটিভ। কার্বনিল কম্পাউন্ড থেকেই এদের অরিজিন হচ্ছে। কার্বনিল কম্পাউন্ডের দুটো ভ্যালেন্সিতে কি কি থাকবে তার উপরে ডিপেন্ড করছে কি ফাংশনাল গ্রুপ আমি পেতে চলেছি। একটাতে হাইড্রোজেন থাকলে আমরা বলবো অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ, দুটোতেই অ্যালকিল থাকলে আমরা বলবো কিটো ফাংশনাল গ্রুপ, একটাতে OH থাকলে আমরা বলবো কার্বক্সিলিক অ্যাসিড ফাংশনাল গ্রুপ, এন্ড সো অন। ক্লিয়ার? ফাংশনাল গ্রুপের পুরো ব্যাপারটা, কার্বনিল কম্পাউন্ড। এবারে আমরা চলে আসছি, আচ্ছা এখানে ক্লাস নোটটাতেই কিছু নমেনক্লেচার দেওয়া আছে, বইতেও দেওয়া আছে। নমেনক্লেচার এমনিতে 12 এর সিলেবাসে আসে না, তাই স্কিপ করতে পারো। আমরা চলে যাচ্ছি ডাইরেক্টলি আইসোমেরিজমে। সো আইসোমেরিজম, প্রথমটা হচ্ছে চেন আইসোমেরিজম। চেন আইসোমেরিজম নাম শুনেই বুঝতে পারছি চেন লেংথটা সেম হবে, কিন্তু মলিকুলার ফর্মুলা সেম হবে, কিন্তু চেন লেংথ ডিফারেন্ট হতে চলেছে। মলিকুলার ফর্মুলা হবে সেম, বাট চেন লেংথ ডিফারেন্ট হয়ে যাবে। মলিকুলার ফর্মুলা সেম থাকবে কিন্তু চেন লেংথ ডিফারেন্ট হবে। যেমন দেখো, প্রথমে দেখো এখানে CHO লেখা আছে, তার মানে এটা একটা অ্যালডিহাইড। CHO লেখা আছে মানে এটা একটা অ্যালডিহাইড। CHO লেখা আছে মানে এটা একটা অ্যালডিহাইড। আচ্ছা, এবারে প্রথম অ্যালডিহাইডটাতে 4টে কার্বনের চেন আছে, আর পরের অ্যালডিহাইডটাতে, এই অ্যালডিহাইডটাতে 3টে কার্বনের চেন আছে। 3টে কার্বনের চেন আছে উইথ 1 ব্রাঞ্চ, আর এটাতে পুরো 4টে কার্বনের চেন আছে। সো প্রথমটাতে 4টে কার্বনের চেন আছে, যার একদম ফার্স্ট কার্বনে CHO গ্রুপটা আছে, পরেরটাতে 3টে কার্বনের চেন আছে যার একটা ব্রাঞ্চিং আছে, এবং ফার্স্ট কার্বনটাতে CHO গ্রুপটা আছে।
তার মানে ক্লিয়ারলি এরা চেন আইসোমার, চেক করে দেখতে পারো এদের মলিকুলার ফর্মুলা সেম, অর্থাৎ সেম নাম্বার অফ কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন আছে, কিন্তু ফাংশনাল গ্রুপটাও সেম, CHO এটাও CHO অ্যালডিহাইড, ওটাও CHO অ্যালডিহাইড। সো দুটোতেই ফাংশনাল গ্রুপও সেম, মলিকুলার ফর্মুলাও সেম, কিন্তু চেন লেংথ ডিফার করে গেছে। এবার সঙ্গে সঙ্গে আমরা কিটোন দেখে নেব। আমরা অলরেডি বলেছি কিটোন আর অ্যালডিহাইড একসাথে সাইমালটেনিয়াসলি যাব। সো একটা কিটোন দেখে নিই। প্রথমে ভেরিফাই করে নিই এটা কি কিটোন, এন্ড ডেফিনেটলি এটা কিটোন, কারণ সি ডাবল বন্ডেড ও লেফট ও অ্যালকিল রাইট ও অ্যালকিল, তা কিটোনই বটে এটা। সি ডাবল বন্ডেড ও লেফট ও অ্যালকিল রাইট ও অ্যালকিল, তো এটা কিটোনই। তার মানে এটা কিটোন ফাংশনাল গ্রুপে দুটো কম্পাউন্ড আছে, একটা পেন্টান 2 একটা 3 মিথাইল বিউটান 2। সো প্রথমটাতে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ 5টা কার্বনের চেন আছে, কোনো ব্রাঞ্চিং নেই। 5টা কার্বনের চেন আছে, যার 2 নম্বর কার্বনে CO গ্রুপটা আছে এন্ড কোনো ব্রাঞ্চিং নেই। কিন্তু পরেরটাতে 4টে কার্বনের চেন আছে এন্ড এইখানে একটা ব্রাঞ্চিং আছে, ঠিক আছে, 4টে কার্বনের চেন উইথ 1 ব্রাঞ্চিং, আর প্রথমটাতে হচ্ছে 5টা কার্বনের চেন উইথ নো ব্রাঞ্চিং। সো ক্লিয়ারলি দুজনের মলিকুলার ফর্মুলা সেম, দুজনেই কিটোন, দ্যাট ইজ ফাংশনাল গ্রুপও সেম, কিন্তু চেন লেংথ ডিফার হয়ে যাচ্ছে, সেই কারণে ওরা হচ্ছে একে অপরের চেন আইসোমার, এরাও হচ্ছে একে অপরের চেন আইসোমার। সো চেন আইসোমারের একটা করে एग्जांपल আমরা দেখলাম। নেক্সট আমরা আসতে চলেছি পজিশন আইসোমার। পজিশন আইসোমার কখন বলছি, ফর एग्जांपल পজিশন অফ দা সি ডাবল বন্ডেড ও চেঞ্জ হবে, পজিশন অফ দা CHO চেঞ্জ হবে। যেমন এই কম্পাউন্ডটা আর এই কম্পাউন্ডটা, দেখো দুটোতেই কার্বনের চেন লেংথ সমান, এটা তো হচ্ছে 1 2 3 4 5 কার্বনের চেন, এটাও হচ্ছে 1 2 3 4 5 কার্বনের চেন, বাট এটাতে 2 নাম্বার কার্বনে সেকেন্ড কার্বনে CO গ্রুপটা আছে, কিটোন গ্রুপটা আছে, এটাতে 3 নাম্বার কার্বনে কিটো গ্রুপটা আছে। তো পজিশন অফ দা কিটো গ্রুপ ডিফার করে গেছে, এটাতে 2 নাম্বার কার্বনে কিটো গ্রুপ, ওটাতে 3 নাম্বার কার্বনে কিটো গ্রুপ। সো ক্লিয়ারলি এরা হচ্ছে পজিশন আইসোমার। পরেরটাতে দেখো এটা হচ্ছে বেনজালডিহাইড, বেনজালডিহাইডের বিভিন্ন ডেরিভেটিভ। সো এই পার্টিকুলার কম্পাউন্ডটা হচ্ছে বেনজালডিহাইড, বেনজিনের উপরে যদি CHO থাকে, বেনজিনের উপরে যদি CHO থাকে, ক্লিয়ারলি CHO তো পাশাপাশি থাকে না, থাকে এরকম করে C এর সঙ্গে ডাবল বন্ডেড O, C এর সঙ্গে সিঙ্গেল বন্ডেড H। অলরেডি অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপটা আমরা দেখেছি, C এর সঙ্গে ডাবল বন্ডেড O, C এর সঙ্গে সিঙ্গেল বন্ডেড H, এর সঙ্গে যখন বেনজিন আছে এটাকে বলে বেনজালডিহাইড। এবার এই বেনজালডিহাইডের 3টে ডেরিভেটিভ দেখো, প্রথমটাতে মিথাইল গ্রুপের রেসপেক্টে পাশের কার্বনেই বেনজালডিহাইড গ্রুপটা আছে, পরেরটাতে মিথাইল গ্রুপের রেসপেক্টে সেকেন্ড কার্বনে মিথাইল গ্রুপটা আছে, থার্ড কার্বনে মিথাইল গ্রুপের রেসপেক্টে থার্ড কার্বনে বেনজালডিহাইড আছে, আর এটাতে প্যারা পজিশনে চলে গেছে। তার মানে এখানে কি আছে, একে অপরের অর্থ পজিশনে গ্রুপগুলো আছে, এখানে একে অপরের মেটা পজিশনে গ্রুপগুলো আছে, এখানে একে অপরের প্যারা পজিশনে গ্রুপগুলো আছে। সো ক্লিয়ারলি এরা এখানে পজিশন চেঞ্জ হয়ে যাচ্ছে, CHO গ্রুপের পজিশন মিথাইলের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে। তুমি বলতে পারো স্যার সবগুলোতে তো CHO উপরের দিকেই আছে, একই জায়গায় আছে দেখতে পাচ্ছি, কিন্তু ওর সঙ্গে যে গ্রুপটা আছে তার রেসপেক্টে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখানে অর্থ মিথাইলের রেসপেক্টে অর্থতে আছে, মিথাইলের রেসপেক্টে মেটাতে আছে, মিথাইলের রেসপেক্টে প্যারাতে আছে CHO গ্রুপটা, দ্যাট ইজ ফাংশনাল গ্রুপটার পজিশন চেঞ্জ হয়ে যাচ্ছে উইথ রেসপেক্ট টু দ্য মিথাইল গ্রুপ। তাই এরা হচ্ছে পজিশন আইসোমার। তিনজনের স্ট্রাকচার দেখে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে মলিকুলার ফর্মুলা তো সেমই আছে। সো দে আর দা পজিশন আইসোমার, একটা অ্যালডিহাইড একটা কিটোন। কারোর কথা বুঝতে অসুবিধা হলে জিজ্ঞেস করে নেবে। নেক্সট আমরা চলে আসছি ফাংশনাল আইসোমার। ফাংশনাল আইসোমার কারা হয়, অ্যালডিহাইড আর কিটোন এরা নিজেরা একে অপরের ফাংশনাল আইসোমার হয়, নিজেরা একে অপরের হয় মানে যেমন ধরো এইটা কি, এটা হচ্ছে অ্যালডিহাইড একটা, কারণ CHO ফাংশনাল গ্রুপটা আছে, এটা কি, এটা হচ্ছে কিটোন, কারণ C ডাবল বন্ডেড O এই ফাংশনাল গ্রুপটা আছে, আর এরা নিজে একে অপরের হচ্ছে ফাংশনাল আইসোমার, কারণ এটাও 3টে কার্বনের চেন এবং এর যা মলিকুলার ফর্মুলা, এটাও 3টে কার্বনেরই চেন এবং এর মলিকুলার ফর্মুলা সেম। তার মানে মলিকুলার ফর্মুলা সেম, কার্বনের চেন লেংথ সেম, ডিফারটা কি করে গেছে, ফাংশনাল গ্রুপটা নিজেই ডিফার করে গেছে। এটাতে CHO আছে মানে এটা একটা অ্যালডিহাইড, এটাতে CHO আছে সো এটা একটা অ্যালডিহাইড, আর এটা একটা কিটোন কারণ এটাতে C ডাবল বন্ডেড O আছে উইথ অ্যালকিল গ্রুপস, C ডাবল বন্ডেড O আছে উইথ অ্যালকিল গ্রুপস। সো অ্যালডিহাইড আর কিটোন এরা নিজেরাই হচ্ছে একে অপরের ফাংশনাল আইসোমার। ওকে, লাস্টেরটা হচ্ছে মেটামার। মেটামার কি বলছে, এটা হচ্ছে দুটো কিটোনের জন্য দেখতে পাওয়া যায়। ভালো করে আগে জিনিসটা দেখো, লেখা আছে CH3CO CH2 CH2 CH3। এটাকে যদি আমরা ডিটেইলে ড্র করি, CH3CO লেখা আছে মানে বুঝতে হবে C ডাবল বন্ডেড O, তারপরে আছে CH2 CH2 CH3, এটা হচ্ছে এই কম্পাউন্ডটা। আর ওই দিকের কম্পাউন্ডটাও ড্র করছি, দেখো এদিকের কম্পাউন্ডটা আছে হচ্ছে CH3
CH2 তারপরে আছে CO, CO মানে ক্লিয়ারলি C ডাবল বন্ডেড O, তারপরে আবার আছে CH2 CH3, এইভাবে পুরোটা আছে, এইভাবে এখানে পুরোটা আছে। তাহলে এই দুটো কম্পাউন্ডকে দেখো, এই দুটো কম্পাউন্ডকে একটু আগে আমরা পজিশন আইসোমারে পড়েছিলাম, এই দুটো কম্পাউন্ড একে অপরের মেটামারও বটে। মেটামার কখন বলবো? যখন সেম ফাংশনাল গ্রুপ থাকবে, দুটোতেই CO ফাংশনাল গ্রুপটা আছে, কিটোন ফাংশনাল গ্রুপটা আছে CO, C ডাবল বন্ডেড O, এই গ্রুপটা দুটোতেই আছে, এখানেও C ডাবল বন্ডেড O এই গ্রুপটা আছে। তো দুজনেই বেসিক্যালি কিটোন, দুটোতেই কার্বনের চেন লেংথ সমান, এখানেও 5টা কার্বনের চেন, ওখানেও 5টা কার্বনের চেন, এখানেও C ডাবল বন্ডেড O, ওখানেও C ডাবল বন্ডেড O, সো সবকিছুই সেম। কিন্তু মেটামার কখন বলবো? যখন C ডাবল বন্ডেড O এই গ্রুপটার রেসপেক্টে লেফটে আছে একটা কার্বনের চেন আর রাইটে আছে 3টে কার্বনের চেন, আর এখানে C ডাবল বন্ডেড O এর রেসপেক্টে লেফটেও দুটো কার্বনের চেন, রাইটেও দুটো কার্বনের চেন, এরকম সিচুয়েশন হলে তাদেরকে মেটামারও বলা হয়। অর্থাৎ একটা পার্টিকুলার ফাংশনাল গ্রুপ তার লেফটে যতগুলো কার্বনের চেন আর রাইটে যতগুলো কার্বনের চেন, ওইটা চেঞ্জ হয়ে যাচ্ছে, টোটাল মলিকুলার চেন নাম্বার সেম থাকছে, টোটাল মলিকুলার ফর্মুলা বা স্ট্রাকচার সেম থাকছে, কিন্তু ফাংশনাল গ্রুপের রেসপেক্টে হয়তো লেফটে একটা রাইটে 3টে ছিল, আবার অন্য কম্পাউন্ডটাতে লেফটেও দুটো রাইটেও দুটো, এরকম ভাবে আছে। মোট 4টে কার্বন আছে দুটো কম্পাউন্ডেই, কিন্তু একটাতে হয়তো লেফটে একটা রাইটে 3টে, অন্যটাতে হয়তো লেফটেও দুটো রাইটেও দুটো, উইথ রেসপেক্ট টু দ্য ফাংশনাল গ্রুপ। এরকম ভাবে যখন পজিশনটা চেঞ্জ হবে এবং সেম ফাংশনাল গ্রুপ আছে কিন্তু এরকম ভাবে পজিশনটা চেঞ্জ হচ্ছে, তখন তাদেরকে পজিশন আইসোমার না বলে তাদেরকে মেটামার বলা হয়ে থাকে। তার মানে এখানে এই দুটো কম্পাউন্ড এরা পজিশন আইসোমারও, কারণ ওখানেও আমরা পড়েছি এই এক্সাম্পলটা, আবার এরা মেটামারও। ক্লিয়ার? তাহলে সবাই বলো যে তোমাদের এই পয়েন্টটা ক্লিয়ার হয়েছে, তাহলে আইসোমারিজমটা হোপফুলি ক্লিয়ার হয়েছে পুরোপুরি ভাবে, আইসোমারিজমের পয়েন্টটা ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, কারো কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করে নেবে, আদারওয়াইজ আমরা নেক্সট টপিকটাতে মুভ করছি। নেক্সট টপিকটা কি সেটা হচ্ছে আমরা দেখে নিই। আচ্ছা, প্রিপারেশন শুরু হয়ে যাচ্ছে। সো আইসোমারিজমে আশা করি কারোর কোনো ডাউট নেই। দৈবজিৎ ক্লিয়ার তো আইসোমারিজম? কোশ্চেন্স আসে কিন্তু এখান থেকে। দৈবজিৎ? হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে ওকে। সার্গিক? হ্যাঁ স্যার। ওকে। সৃজা তোমার? হ্যাঁ স্যার। ওকে ফাইন, তোর ক্লিয়ার? আচ্ছা, চলে আসছি এবার আমরা প্রিপারেশনে, যেখান থেকে এক্স্যাক্টলি কোশ্চেন জোন হতে চলেছে বা প্রিপারেশন। আইসোমারিজম থেকে যে বিশাল কিছু কোশ্চেন আছে তা না, ওই আইডেন্টিফাই করতে দিয়ে দেয় যে দুটো কম্পাউন্ড দিয়ে দিয়েছে, দিয়ে বলছে এরা কি ধরনের আইসোমার বলো, এইরকম টাইপেরই আসে। বা একটা হয়তো দিয়ে দিয়েছে, দিয়ে বলছে এর পজিশন আইসোমারটা ড্র করে দেখাও বা এর চেন আইসোমারটা ড্র করে দেখাও। সো একটু স্টাডি করা থাকলে তোমার এটা ড্র করতে সুবিধা হবে। যদিও নমেনক্লেচার বা আইসোমারিজম এটা মেইনলি 11 এর পার্ট ছিল, এখানে থেকে কোশ্চেন্স একেবারেই আসে না, পিওয়াইকিউ তো দেখা গেছে সেরকম আসেনি। আইসোমারিজম থেকে তবু একটু একটু আসে বলে আমরা স্টাডি করে রাখছি, নমেনক্লেচার পার্টটা থেকে তো একেবারেই আসে না। তাই 12 এর জন্য নমেনক্লেচারে জোর দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু হ্যাঁ অবভিয়াসলি 11-12 মিলিয়ে যখন তুমি নিট বা জেইর কথা ভাবছো তখন তো জোর দেওয়ার প্রয়োজন আছেই। তো কারণ নমেনক্লেচার যাই হোক সেটা তো 11 এ তো আছে, তো সেই রেসপেক্টে তো এমসিকিউ কোশ্চেন্স তো আসবেই, নিট বলো বা জেই বলো, তো সেখানে তো থাকবেই। আচ্ছা, চলে আসছে আমরা এবার অ্যালডিহাইড এবং কিটোনের প্রিপারেশনসে। প্রথম প্রিপারেশনটা হচ্ছে অক্সিডেশন অফ অ্যালকোহল। অ্যালকোহলের অক্সিডেশন হলে অ্যালডিহাইড বা কিটোন তৈরি হয়। এই পার্টিকুলার এক্সাম্পলে আসার আগে একটা সিকোয়েন্স বলে দিচ্ছি, সিকোয়েন্সটা মনে রাখতেই হবে যে যদি অ্যালকোহল থাকে 1 ডিগ্রি হোক 2 ডিগ্রি হোক, মেনলি 1 ডিগ্রি অ্যালকোহল যদি হয়, তার অক্সিডেশন যদি হয়, অক্সিডাইজিং এজেন্ট হিসেবে আমরা K2Cr2O7 H2SO4 ইউজ করতে পারি, বা অন্য কোনো অক্সিডাইজিং এজেন্ট লাইক কনসেন্ট্রেটেড HNO3 ইউজ করতে পারি, PCC ইউজ করতে পারি। তো যে কোনো অক্সিডাইজিং এজেন্ট ইউজ করি না কেন, 1 ডিগ্রি অ্যালকোহলের যদি অক্সিডেশন হয় তাহলে সব সময় অ্যালডিহাইড তৈরি হবে, আর অ্যালডিহাইডের যদি ফার্দার অক্সিডেশন হয় তাহলে সেটা কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে। এই সিকোয়েন্সটা আমাদের মনে রাখতে হবে, কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে, এই সিকোয়েন্সটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আর 2 ডিগ্রি অ্যালকোহল যদি হয় তাহলে তার অক্সিডেশন হলে কিটোন তৈরি হবে, অ্যালডিহাইড তৈরি হবে না, কিটোন তৈরি হবে, এন্ড ওই কিটোনটারও যদি অক্সিডেশন হয় তাহলেও কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে। সেটা আমাদের মেন সিকোয়েন্স, যে কোনো জায়গায় এটা অ্যাপ্লিকেবল হতে চলেছে যে 1 ডিগ্রি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড আর কিটোন, উল্টোটা আবার রিডাকশনের জন্য হবে। কার্বক্সিলিক অ্যাসিড যদি রিডাকশন হয় তাহলে সেটা অ্যালডিহাইডে যদি আসে, অ্যালডিহাইড থেকে 1 ডিগ্রি অ্যালকোহল পাবো রিডাকশনের থ্রু দিয়ে। রিডাকশনের জন্য আমরা
হাইড্রোজেন ক্যাটালিস্ট ইউজ করতে পারি, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইউজ করতে পারি, টিন HCl বা জিঙ্ক HCl ইউজ করতে পারি। সো আলাদা আলাদা রিডিউসিং এজেন্টস আছে, কিন্তু রিডিউসিং এজেন্ট যাই হোক না কেন মেন সিকোয়েন্সটা মনে রাখতে হবে। কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালডিহাইড আসে, অ্যালডিহাইড থেকে 1 ডিগ্রি অ্যালকোহল আসে বাই রিডাকশন, এন্ড আবার কার্বক্সিলিক অ্যাসিড থেকে কিটোন আসে, এন্ড কিটোন থেকে আবার 2 ডিগ্রি অ্যালকোহল আসে বাই রিডাকশন। তো আমরা এবারে এটা জেনে নিয়েছি, এবারে আমরা যাচ্ছি। তো প্রথমে দেখতে হবে এটা কত ডিগ্রি অ্যালকোহল। দিস ইজ অন 1 ডিগ্রি অ্যালকোহল। কেন 1 ডিগ্রি? OH গ্রুপটা যে কার্বনে অ্যাটাচ, ঠিক যে কার্বনের উপরে 1 ডিগ্রি লিখছি সেই কার্বনটাই কিন্তু 1 ডিগ্রি, কারণ OH গ্রুপটা যে কার্বনে অ্যাটাচ ওই কার্বনের একটাই কার্বনে অ্যাটাচ। পয়েন্টটা ভালো করে বুঝে নেবে। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অনেকবার আইডেন্টিফাই করতে লাগে, এগুলো 11 এর কনসেপ্ট। সো OH কার্বনটা, OH-টা হচ্ছে মেন ফাংশনাল গ্রুপ, সো এটা একটা অ্যালকোহল, কারণ OH আছে, OH আছে মানে এটা হচ্ছে একটা অ্যালকোহল। এবার এই OH মেন ফাংশনাল গ্রুপটা যে কার্বনে অ্যাটাচ ওই কার্বনটা 1 ডিগ্রি, তার কারণ ওই কার্বনটা আর একটাই কার্বনে অ্যাটাচ। OH-টা যে কার্বনে অ্যাটাচ ওই কার্বনটা আর একটাই কার্বনে অ্যাটাচ। সো দিস ইজ আ 1 ডিগ্রি অ্যালকোহল। এবার এই 1 ডিগ্রি যে অ্যালকোহল তাতে কোন গ্রুপটা আছে ভালো করে খেয়াল রাখবে। এক্সাক্ট গ্রুপটা হচ্ছে CH2OH। এদিকে অ্যালকিল গ্রুপ যা ইচ্ছা থাকতে পারতো, এখানে মিথাইল আছে, চাইলে ইথাইল, প্রোপাইল, লম্বা যা খুশি হতে পারতো। মেন ফাংশনাল গ্রুপটা, মেন জায়গাটা যেটা চেঞ্জ হতে চলেছে সেটা হচ্ছে CH2OH। সো 1 ডিগ্রি অ্যালকোহল মানে সেখানে CH2OH এই গ্রুপটা থাকবে। এবারে অক্সিডাইজিং এজেন্ট দিয়েছি K2Cr2O7 আর H2SO4। সো দিস ইজ আওয়ার অক্সিডাইজিং এজেন্ট। নিশ্চয়ই ডি ব্লক এফ ব্লকেও পড়েছে, এই কম্পাউন্ডগুলো স্টাডি আছে, K2Cr2O7 আর KMnO4 দুটো কম্পাউন্ডে স্টাডি আছে। সো দে আর দ্য অক্সিডাইজিং এজেন্ট। অক্সিডাইজ করলে কি হবে, যে গ্রুপটা বক্স করেছি দ্যাট ইজ CH2OH ওটাই অক্সিডাইজ হবে CHO তে। তার আগে অ্যালকিল গ্রুপ যাই আছে সেই অ্যালকিল গ্রুপ অ্যাজ ইট ইজ রয়ে যাবে। অ্যালকিল গ্রুপ যা ইচ্ছা থাক ওটা অ্যাজ ইট ইজ রয়ে যাবে। ভালো করে এই জায়গাগুলো বুঝে বুঝে পড়বে, কারণ বুঝলেই তোমার মাথায় ঢুকে গেলে তখন তুমি যে কোনো করতে পারবে। এটা যদি বুঝে গিয়ে থাকো দেখবে পরের স্লাইডে আমরা কিচনের জন্য যাব, কিচনটা তুমি আরামসে নিজেই করতে পারবে। সো অ্যালডিহাইড একটাকে বুঝলে অন্যটাকে গ্র্যাব করে নিতে পারবে। আমরা এইভাবেই পড়বো যে যদি কোথাও CH2OH থাকে তাকে অক্সিডাইজ যদি করা হয় তাহলে CHO হয়ে যায়, অ্যালকিল গ্রুপ অ্যাজ ইট ইজ থেকে যায়, সঙ্গে ওয়াটার বেরিয়ে যায়। CH2OH থাকলে CHO হয়ে যায়। তাহলে পরেরটাতে যদি ধরে এটা পড়ে গেছে তুমি এক্সামের জন্য, আর এক্সাম হলে দিয়েছে সেকেন্ড ডেটটা, একই রকম ভাবে হবে। তোমাকে দেখতে হবে এটা কি 1 ডিগ্রি, ক্লিয়ার কাট দা 1 ডিগ্রি। কোন কার্বনটা 1 ডিগ্রি? এই কার্বনটা 1 ডিগ্রি। কেন? কারণ OH-টা যে কার্বনে অ্যাটাচ ওই কার্বনটা আর একটাই কার্বনে অ্যাটাচ, ওই কার্বনটার একটাই কার্বনে অ্যাটাচ। কিন্তু এখানে একটা বড় অ্যালকিল গ্রুপ আছে, ঠিক আছে? CH2OH গ্রুপটাকে খুঁজে নিতে হবে। 1 ডিগ্রি অ্যালকোহল মানে হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল আইডেন্টিফাই করলে তারপরে CH2OH গ্রুপটাকে খুঁজে নিতে হবে। তার উপরে আমি দিয়েছি হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট একটা হায়ার টেম্পারেচার, ওই পার্টিকুলার গ্রুপটাই CHO হয়ে যাবে। সো ওই পার্টিকুলার গ্রুপটাই দেখো CHO হয়ে গেছে। অ্যালকিল গ্রুপ যেমন ছিল অ্যাজ ইট ইজ রয়ে গেছে। যা অ্যালকিল গ্রুপ ছিল CH3 CH2 CH2 CH3 CH2 CH2 অ্যাজ ইট ইজ রয়ে গেছে। শুধু CH2OH অ্যালকোহলটা কনভার্ট হয়ে গেছে অ্যালডিহাইডে, CH2OH গ্রুপটা ইন প্রেজেন্স অফ দ্য অক্সিডাইজিং এজেন্ট। এবারে দেখো কিচনে আসছি। কিচনে ভালো করে দেখবে, তাহলে কিচনটা তুমি বুঝে যাবে। আমরা একটু আগে বললাম 2 ডিগ্রি অ্যালকোহল হতে হবে কিচন হতে গেলে। সো এটা প্রথমে দেখে নিই 2 ডিগ্রি অ্যালকোহল কিনা। কোন কার্বনটা 2 ডিগ্রি? ক্লিয়ারলি এই কার্বনটা 2 ডিগ্রি। কেন? OH-টা যে কার্বনে অ্যাটাচ ওই কার্বনে আর দুটো কার্বনে অ্যাটাচ। সো এটা 2 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহল মানে হচ্ছে এখানে আছে CHOH, এই পার্টিকুলার গ্রুপটা আছে CHOH, এই পার্টিকুলার গ্রুপটা আছে 2 ডিগ্রি অ্যালকোহল মানে। সো এখন আমরা দেখছি একটা 2 ডিগ্রি অ্যালকোহল আছে। 2 ডিগ্রি অ্যালকোহল মানে CH3 CHOH CH3। 2 ডিগ্রি কার্বন কোনটা? এই পার্টিকুলার কার্বনটা। কেন? OH-টা যে কার্বনে অ্যাটাচ ওই 2 ডিগ্রি কার্বন ওটা আরো দুটো কার্বনে অ্যাটাচ। সো OH-টা যে কার্বনে অ্যাটাচ ওটা দুটো কার্বনে অ্যাটাচ, তাই ওই পার্টিকুলার কার্বনটা 2 ডিগ্রি। OH-টা যে কার্বনে অ্যাটাচ ওটা আরো দুটো কার্বনে অ্যাটাচ, তাই ওই পার্টিকুলার কার্বনটা হচ্ছে 2 ডিগ্রি। এবারে এখন গ্রুপটা কি? এখন কি CH2OH? না, এখন CHOH। এই CHOH গ্রুপ সেম অক্সিডাইজিং এজেন্ট দিচ্ছি, কি তৈরি করবে? অ্যালডিহাইড নয়, কিটোন তৈরি করবে। এখন কিটোন তৈরি করবে। অ্যালকিল গ্রুপ অ্যাজ ইট ইজ রয়ে গেছে, যে অ্যালকিল গ্রুপ ছিল সেটা অ্যাজ ইট ইজ রয়ে গেছে, শুধু CHOH এই গ্রুপটা কিটোনে কনভার্ট হয়ে গেছে, C ডাবল বন্ডের ওতে কনভার্ট হয়ে গেছে। CHOH থেকে C ডাবল বন্ডের ও তৈরি হয়েছে, সঙ্গে জল তৈরি হয়েছে। ধরো এটা বুঝে গেছো, পরেরটাও তাহলে বুঝে যাবে। দেখো এখানেও CHOH ছিল, CHOH মানে এটা 2 ডিগ্রি, 2 ডিগ্রি মানে CHOH, তাকে অক্সিডাইজ করছি, অক্সিডাইজিং এজেন্ট দিয়েছি
ক্লিয়ারলি অ্যালকিল গ্রুপ অ্যাজ ইট ইজ হয়ে যাবে, CHOH এই পার্টিকুলার গ্রুপটা C ডাবল বন্ডেড হয়ে যাবে, CHOH এই পার্টিকুলার গ্রুপটাই C ডাবল বন্ডেড হয়ে যাবে। অ্যালকিল গ্রুপগুলো যেরকম ছিল অ্যালকিল গ্রুপ অ্যাজ ইট ইজ রয়ে গেছে, এখানে মিথাইল ছিল এখানে ইথাইল ছিল, মিথাইল ইথাইল অ্যাজ ইট ইজ রয়ে গেছে। এবারে নিচে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়া আছে, অক্সিডাইজিং এজেন্ট আমরা দেখলাম K2Cr2O7 আর H2SO4, সো অক্সিডাইজিং এজেন্ট হিসেবে PCC এই মলিকিউলটা ইউজ হতে পারে, যেটা কিনা কিটোনকে অক্সিডাইজ কিটোন তৈরি করতে পারে সেকেন্ডারি অ্যালকোহল থেকে। মানে এই সেকেন্ডারি অ্যালকোহল 2 ডিগ্রি অ্যালকোহল একটা নিয়েছি, তাতে সবসময় আমি অক্সিডাইজিং এজেন্টে K2Cr2O7 আর H2SO4 দেব তা নয়, অক্সিডাইজিং এজেন্ট হিসেবে আমি 2 ডিগ্রি অ্যালকোহলের উপরে আমি PCCও দিতে পারি, যাতে সেটা অক্সিডাইজ হয়ে গিয়ে কিটোন তৈরি করে। সো এটা হচ্ছে আরেকটা एग्जांपल অফ অক্সিডাইজিং এজেন্ট। রিঅ্যাকশন সেমই হবে, শুধু PCCও দিতে পারি, K2Cr2O7 H2SO4 দিতে পারি, ডিফারেন্ট টাইপের অক্সিডাইজিং এজেন্ট আমি ইউজ করতে পারি। PCC এর ফুল ফর্ম আগের দিন বলে দিয়েছিলাম, মনে করে দেখবি, সবই ভুলে গেছিস। পরেরটা হচ্ছে জোনস অক্সিডেশন। দেখো জোনস অক্সিডেশন কি বলছে, এটা হচ্ছে একটা অ্যালাইলিক অ্যালকোহল। তো প্রথম কোশ্চেন হচ্ছে অ্যালাইলিক জিনিসটা কি, অসংখ্যবার বলেছি আরো একবার বলে দিচ্ছি, ডাবল বন্ডেড কার্বন গুলোকে বলা হয় ভিনাইল। ভিনাইল ডাবল বন্ডে যে কার্বনটা আছে, তো CH2 ডাবল বন্ড CH, ডাবল বন্ডেড কার্বন গুলো কেমন কার্বন, ভিনাইল। ডাবল বন্ডের পাশের কার্বন হচ্ছে অ্যালাইল, ওই অ্যালাইলেই অ্যালকোহলটা আছে, হ্যাঁ কিনা, ওই অ্যালাইলেই OH গ্রুপটা আছে। আচ্ছা এটা কত ডিগ্রি অ্যালাইল, এটা 1 ডিগ্রি অ্যালাইল, কারণ OH-টা যে অ্যালাইলে আছে ওই অ্যালাইলের একটাই কার্বনে অ্যাটাচ, OH-টা যে অ্যালাইলে আছে ওই অ্যালাইলের একটাই কার্বনে অ্যাটাচ, সো দিস ইজ আ অ্যালাইল অ্যালকোহল, কিন্তু এটা 1 ডিগ্রি অ্যালাইল অ্যালকোহল। এর উপরে অক্সিডাইজিং এজেন্ট দিচ্ছি কি দেখো, CrO3 ক্রোমিক অক্সাইড সঙ্গে H2SO4 ক্রোমিক অক্সাইড H2SO4 অক্সিডাইজিং এজেন্ট দিচ্ছি, তার সঙ্গে দিচ্ছি CH3 COCH3, কিছুই না, এটা অ্যাসিটোন, অ্যাকুয়াস অ্যাসিটোন। টেম্পারেচার আছে 273 কেলভিন থেকে 298 কেলভিন, মানে রাফলি রুম টেম্পারেচার, 0 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আছে। তো এতক্ষণ ধরে যা পড়লাম সেটাই হবে, শুধু অক্সিডাইজিং এজেন্টটা ডিফারেন্ট। এখানে অক্সিডাইজিং এজেন্টটা কি দিয়েছি, K2Cr2O7 দিইনি, দিয়েছি CrO3 H2SO4 in presence of acetone as solvent, in presence of acetone as solvent. সো জাস্ট অক্সিডাইজিং এজেন্টটা চেঞ্জ করেছি, তার মানে সেম রিঅ্যাকশনই এখানেও হচ্ছে। ফিগার আউট যদি করতে পারো, এখানেও ছিল কোন গ্রুপ, CH2OH, CH2OH কিসে কনভার্ট হবে, CHO। বাকি অ্যালকিন গ্রুপ, অ্যালকিন যেটা ছিল, ইন যেটা ছিল ডাবল বন্ডেড ইন অ্যালকিন, ওই অ্যালকিন অ্যাজ ইট ইজ রয়ে গেছে। এবারে এখানে একটা কোশ্চেনস আসছে যে স্যার এখানে আমি এই অক্সিডাইজিং এজেন্টটা ইউজ করলাম কেন, এখানে আমি K2Cr2O7 H2SO4 ইউজ করলাম না কেন। যদি K2Cr2O7 H2SO4 ইউজ করতাম, ওটা এতটাই স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, ওটা এই ডাবল বন্ডকে ছাড়তো না, ডাবল বন্ডটাকেও অক্সিডাইজ করে দিত, তাই ডাবল বন্ডটাও এখানে অক্সিডাইজ হয়ে যেত, ডাবল বন্ডটা রিটেন হতো না, সাস্টেন হতো না। তাই আমি একটা উইক অক্সিডাইজিং এজেন্ট দিয়েছি যে ডাবল বন্ডটাকে প্রোটেক্ট করবে, শুধুমাত্র CH2OH কেই অক্সিডাইজ করে CHO বানাবে। অর্থাৎ আমার টার্গেট যেখানে ডাবল বন্ডকে নষ্ট করা নয়, টার্গেট হচ্ছে ডাবল বন্ডটাকে প্রোটেক্ট করানো, কিন্তু অ্যালকোহলটাকে অক্সিডাইজ করিয়ে অ্যালডিহাইড বা কিটোন বানানো। সেক্ষেত্রে অ্যালকোহল পার্টটাকে অক্সিডাইজ করিয়ে অ্যালডিহাইড বানিয়ে দিল, ডাবল বন্ডকে প্রোটেক্ট করলো। এরকম উইক অক্সিডাইজিং এজেন্ট হচ্ছে CrO3 ক্রোমিক অক্সাইড সালফিউরিক অ্যাসিড। তাই ডিফারেন্ট অক্সিডাইজিং এজেন্ট চুজ করার পিছনে ডিফারেন্ট পারপাস আছে। সবাই অক্সিডাইজিং এজেন্ট, কিন্তু কেউ হয়তো মাইল্ড, কেউ হয়তো স্ট্রং। কোথায় কোনটা ইউজ করব, কি পারপাসে ইউজ করব, সেটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট। এই পার্টিকুলার অক্সিডেশনটার নাম হচ্ছে জোনস অক্সিডেশন। কনসেপ্ট সেই একই চলছে, প্রথম স্লাইডে যেটা বলছি সেই সেম কনসেপ্ট চলছে, এন্ড এখানেও সেইটাই চলতে চলেছে। নাম শুধু আলাদা আলাদা হয়ে যাচ্ছে, কারণ নাম আলাদা আলাদা হচ্ছে কেন, রিএজেন্ট শুধু আলাদা আলাদা হচ্ছে। এই সায়েন্টিস্ট একবার এই রিএজেন্ট দিয়ে ওই একই অক্সিডেশন করেছে, দিয়ে বলেছে তার এইটা নাম, অন্য সায়েন্টিস্ট ওই একই অক্সিডেশন করার জন্য অন্য একটা ডিফারেন্ট রিএজেন্ট ইউজ করেছে, তো সেটাও বলছে সেটা আর একটা নাম। তো এখন বলছি আমরা সোয়ান অক্সিডেশন। সোয়ান অক্সিডেশনে দেখে নি কেমন করে হচ্ছে। এটা হচ্ছে CH3 CH2 CH2OH। প্রথমে ফিগার আউট করতে হবে আমাদের কি, এটা 1 ডিগ্রি কি, তো দেখে নি এটা 1 ডিগ্রি কিনা, হ্যাঁ এটা ক্লিয়ারলি 1 ডিগ্রি, কারণ OH-টা যে কার্বনে অ্যাটাচ ওই কার্বনের একটাই কার্বনে অ্যাটাচ। 1 ডিগ্রিতে ফাংশনাল গ্রুপটা খুঁজে বার করে নি,
CH2H গ্রুপটা কি পেয়েছি? হ্যাঁ পেয়ে গেছি, CH2H গ্রুপটা পেয়ে গেছি। CH2H এর সঙ্গে যা খুশি অ্যালকিল থাক জানার দরকার নেই। CH2H কে অক্সিডাইজ করব তো CHOE পাবো, CH2H কে অক্সিডাইজ করব তো CHOE পাবো। যাই অ্যালকিল গ্রুপ আছে অ্যাজ ইট ইজ সেই অ্যালকিল গ্রুপ রয়ে যাবে, কিন্তু এখন অক্সিডাইজিং এজেন্ট ডিফারেন্ট ইউজ করছি। কি অক্সিডাইজিং এজেন্ট? সেটা হচ্ছে CH3 SO, COCl2 এন্ড তার সঙ্গে আছে CH3CH2 3N ট্রাইইথাইলঅ্যামিন। সো ডিফারেন্ট এজেন্ট ইউজ করে আমি অক্সিডাইজিং করছি। CH3 SO, COCl2, COCl2 হচ্ছে ফসজিন, ডিভাইডেড বাই বলছি, সঙ্গে রিএজেন্ট আছে আর কি CH3CH2N, দ্যাট ইজ ট্রাইমিথাইলঅ্যামিন। তার মানে রিএজেন্টটা যখন চেঞ্জ করে দিয়েছি, এখানেও সেম রিএজেন্ট চেঞ্জ করেছি, CH3 SO, COCl2 আর আছে হচ্ছে CH3CH2 3N। সো যখনই আমি অক্সিডাইজিং এজেন্টটা চেঞ্জ করে দিলাম, দিয়ে এই এজেন্টটা দিলাম যেটা CH3SO, COCl2 আর তার সঙ্গে দিচ্ছি হচ্ছে আমি CH3CH2 3N। এই পার্টিকুলার অক্সিডাইজিং এজেন্টটা যখন পুরো মিক্সচারটাই কিন্তু এখানে অক্সিডাইজিং এজেন্ট হিসেবে বিহেভ করছে, পুরো মিক্সচারটাই হচ্ছে এখানে অক্সিডাইজিং এজেন্ট। তাহলে এই পার্টিকুলার অক্সিডাইজিং এজেন্টটা যখন আমি দিলাম CH3SO, COCl2, CH3CH2 3N, তখনও অক্সিডেশন যেটা হচ্ছে ওটা সেম ওয়েতেই হচ্ছে। অক্সিডেশনটাতে কি হলো? CH2OH CHO হয়ে গেল। আচ্ছা এখানে কি এটা কত ডিগ্রি দেখে নিচ্ছি, এটা 2 ডিগ্রি। কেন 2 ডিগ্রি? OH-টা যে কার্বনে অ্যাটাচ, ওই কার্বনে দুটো কার্বন অ্যাটাচ দেখতে পাচ্ছি। OH-টা যে কার্বনে অ্যাটাচ, ওই কার্বনটা 2 ডিগ্রি, কারণ ওই কার্বনে দুটো আরো কার্বন অ্যাটাচ আছে। তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল মানে কোন গ্রুপটাকে খুঁজবো? CH2OH কে খুঁজবো না CHOH কে খুঁজবো? তো CHOH কি আছে? হ্যাঁ CHOH আছে। 2 ডিগ্রি মানে সেখানে CH2OH নয়, CHOH কে খুঁজবো। এবার CHOH যখন আছে, এটার অক্সিডেশন হলে কি হবে? অ্যালডিহাইড হবে না কিটোন হবে, C ডাবল বন্ডেড O হয়ে যাবে। তো C ডাবল বন্ডেড O হয়ে গেছে। বাকি গ্রুপ দুদিকে যা ছিল অ্যাজ ইট ইজ রয়ে গেছে, এদিকেও ছিল মিথাইল, এদিকে ছিল ইথাইল। তো যা ছিল অ্যাজ ইট ইজ রয়ে গেছে, ওদিকে আছে মিথাইল, এদিকে আছে ইথাইল। সেদিকে আছে মিথাইল, এদিকেও ইথাইল, ওটাও আছে। যে গ্রুপটা কনভার্ট হলো CHOH গ্রুপটা অক্সিডাইজ হয়ে গিয়ে তৈরি করলো C ডাবল বন্ডেড O, দুদিকে যা অ্যালকিল গ্রুপ ছিল অ্যাজ ইট ইজ হয়ে গেল। তাহলে আমাকে পড়তে কেমন করে হবে? পড়ার সময় আমাকে ফিগার আউট এটা করতে হবে। এই সমস্ত রিঅ্যাকশনস গুলো কিন্তু মেকানিজমস আমাদের সিলেবাসে নেই। ফিগার আউটটা কি করতে হবে আমাকে? যে কি গ্রুপ, তাতে কি রিএজেন্ট দিচ্ছি, সেটা কিসে কনভার্ট হচ্ছে। কারণ পুরো রিঅ্যাকশনটাতে দেখতেই পাচ্ছ এই অ্যালকিল গ্রুপটা কোনো রিঅ্যাকশনই করেনি, অ্যালকিল গ্রুপ তো অ্যাজ ইট ইজ রয়ে যাচ্ছে। তাহলে যেটা অ্যাজ ইট ইজ রয়ে যাচ্ছে সেখানেই কোশ্চেন্সে কিন্তু ভ্যারিয়েশনস আনবে। তুমি পড়ে গেছো মিথাইল দিয়ে, তোমাকে দিয়ে দেবে ইথাইল, ভেরিয়েশনটা কিন্তু যেটা অ্যাজ ইট ইজ রয়ে যাচ্ছে ওখানে পড়বে, কিন্তু মেন চেঞ্জ হচ্ছে কোনটা ফিগার আউট করতে হবে, যে গ্রুপটা ছিল কি, রিএজেন্টটা দিলাম কি, তাতে গ্রুপটা কনভার্ট হলো কিসে। এইটা আমার মেন স্টাডির অ্যাপ্রোচ থাকবে। পুরো অর্গানিক কেমিস্ট্রিতে 12 এ যা আছে সব জায়গাতে এটাই অ্যাপ্রোচ থাকবে, কারণ পুরো কম্পাউন্ডটা চেঞ্জ হচ্ছে না, একটা পার্টিকুলার গ্রুপই খালি অন্য গ্রুপে কনভার্ট হচ্ছে। বেশ কিছু গ্রুপ তারা অ্যাজ ইট ইজ রয়ে যাচ্ছে সবসময়। তো ওটা ফিগার আউট করে নিতে হবে পড়তে পড়তে, যেটা আমি তোমাকে ফিগার আউট করে দেখানোর চেষ্টা করছি। তো CHOH ছিল, CHOH-টা হয়ে গেছে C ডাবল বন্ডেড O। কোন গ্রুপটা কিসে কনভার্ট হচ্ছে, আর এটা যদি একবার ফিগার আউট করে পড়তে পারো, তুমি কনভার্সনে সব পারবে, কনভার্সনে তোমার কোথাও আটকাবে না। তুমি সবসময় বুঝে যাবে যে আচ্ছা পুরো মলিকুলটার রোল নেই, পুরো মলিকুলের এই পার্টটা তো রোল নেই, এই গ্রুপটা এটাতে কনভার্ট হয়েছে, তার জন্য আমরা এই রিএজেন্টটা দিয়েছি। তো কনভার্সন হোক, আইডেন্টিফাই দ্য এলিমেন্ট টাইপের হোক, আর দিয়ে দিয়েছে দুটো রিএজেন্ট, অ্যারো দিয়ে দিয়েছে, অ্যারোর পরে ABCD বসিয়ে দিয়েছে, আইডেন্টিফাই ABCD বলেছে, সেই টাইপের কোশ্চেন্স গুলো, আইডেন্টিফিকেশন কোশ্চেন্স গুলো, তার সঙ্গে কনভার্সন, এগুলো তো সবই পারবে। পরেরটা চলে আসছি, বলছে ক্যাটালাইটিক ডিহাইড্রেশন অফ অ্যালকোহল, অ্যালকোহলের ক্যাটালাইটিক ডিহাইড্রেশন। সো প্রথমে আগে অ্যালকোহলটাকে ফিগার আউট করে নিই। সো এটা হচ্ছে অ্যালকোহলটা। অ্যালকোহল কেন? OH গ্রুপ আছে, OH গ্রুপ থাকলে তাকে আমরা অ্যালকোহল বলি। এবারে এতে দিচ্ছি হচ্ছে আমি রিএজেন্ট, কপার দিচ্ছি at 573 কেলভিন টেম্পারেচার, কপার দিচ্ছি at 573 কেলভিন টেম্পারেচার, যেরকম এই নিচের এক্সাম্পলটাতে দিয়েছি। এতে কোন কোন গ্রুপটা আউট হচ্ছে বুঝতে হবে।
এই কার্বনের সাথে থাকা একটা এইচ আর এই অক্সিজেনের সাথে থাকা অন্য এইচ, এরা দুজন হাইড্রোজেন তৈরি করে আউট হয়ে যাচ্ছে, এরা দুজন হাইড্রোজেন তৈরি করে আউট হয়ে যাচ্ছে। তাহলে পরে থাকছে কোনটা দেখো, আর সি এইচ ডাবল বন্ডেড ও, আর সি এইচ ডাবল বন্ডেড ও, এটা পড়ে থাকছে, এটা হচ্ছে মেন প্রিন্সিপাল। এবারে বুদ্ধি করে দেখো, এটা একটা 1 ডিগ্রি অ্যালকোহল ছিল, কেন? কারণ এই কার্বনটা 1 ডিগ্রি কার্বন, কেন? কারণ OH গ্রুপটা যে কার্বনে অ্যাটাচ, OH গ্রুপটা যে কার্বনে অ্যাটাচ, ওই কার্বনে একটাই কার্বন অ্যাটাচ অ্যাজ অ্যালকিল গ্রুপ, তাই এটা 1 ডিগ্রি। এবার তুমি এখান থেকে ফিগার আউট করতে পারবে, যদি আমার এখানে কিটোন দরকার হয় তাহলে এই হাইড্রোজেনটাকে অ্যালকিল হতে হবে, এই দুটো অ্যালকিল গ্রুপ হলে তখন আমি সি ডাবল বন্ডেড ওটাকে কিটোন বলবো, অ্যালডিহাইডের বলবো না। তাই কিটোন হতে গেলে এই দুজনকেই অ্যালকিল হতে হবে, এটা তো অলরেডি অ্যালকিল, হাইড্রোজেনটাকেও অ্যালকিল হতে হবে, তার মানে এই হাইড্রোজেনটা কোনটা, এই হাইড্রোজেনটাকেও অ্যালকিল হতে হবে। তাহলে তুমি যদি এখন এই দুজনকেই অ্যালকিল নিয়ে এরকম একটা অ্যালকোহল নাও, তাহলে সেখান থেকেই কিটোন পাবে। তাহলে এটা নিজে নিজেই ফিগার আউট করতে হবে। এবার আমরা দেখলাম তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল, সেটা একটা 1 ডিগ্রি অ্যালকোহল কিনা দেখে নি। এই কার্বনটা 1 ডিগ্রি কার্বন, কারণ OH এর সঙ্গে যে কার্বন অ্যাটাচ, ওই কার্বনের একটাই কার্বন অ্যাটাচ, সো 1 ডিগ্রি কার্বন। এই 1 ডিগ্রি অ্যালকোহলটাকে প্রথমে এই ফরম্যাটে লিখে নেব যাতে আমার বুঝতে সুবিধা হয়। 1 ডিগ্রিটাকে আমি লিখে নিচ্ছি, যে ফরম্যাটে স্টাডি করলাম সেই ফরম্যাটে লিখে নিচ্ছি। সো লিখে নিয়েছি, তাহলে এখান থেকে কপার দিয়েছি আর 573 কেলভিন টেম্পারেচার দিয়েছি। তো দেখি প্রোডাক্ট কি হচ্ছে, লিখে নিয়েছি এই ফরম্যাট। আমার ফরম্যাটটা কিরকম রাখছে, ফরম্যাটটা থাকছে হচ্ছে অ্যালকোহলের OH সেই হাইড্রোজেনটা আর কার্বনটার সঙ্গে, কোন কার্বনটার সঙ্গে, যেটা 1 ডিগ্রি কার্বন ছিল সেই কার্বনটার সঙ্গে। সো অ্যালকোহলের OH আর তার সঙ্গে 1 ডিগ্রি কার্বনের সঙ্গে অ্যাটাচ দুটো OH এর যে কোনো একটা H, সো দুটো H আছে তার যে কোনো একটা H, এরা আউট হয়ে যাবে, এই পার্টটা আউট হচ্ছে। সো 1 ডিগ্রি কার্বন, তার সঙ্গে থাকা হচ্ছে একটা হাইড্রোজেন আর OH এর হাইড্রোজেন, এরা যদি আউট হয় অটোমেটিক্যালি কি তৈরি হবে, CH3 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড O, এটাই তৈরি হবে। সো অ্যালডিহাইড তৈরি হলো, অ্যাসিটালডিহাইড তৈরি হলো, সঙ্গে হাইড্রোজেন তৈরি হলো। তোমাকে যদি এখান থেকে এবার বলে অ্যাসিটোন তৈরি করো, অ্যাসিটোন মানে দুটোই অ্যালকিল গ্রুপ, মানে এটাও মিথাইল হতে হবে, এই হাইড্রোজেনের জায়গায় এখন মিথাইল থাকতে হবে। সো এই হাইড্রোজেনের জায়গায় যদি মিথাইল নিয়ে নাও তাহলে যে অ্যালকোহলটা হবে, সেই অ্যালকোহলে যদি কপার 573 দাও তাহলেই সেটা কিটোন তৈরি করবে। দেখে নাও পরেরটা তাই আছে, এখন এটাও অ্যালকিল এটাও অ্যালকিল, সো একই ওয়েতে আউট হয়ে গেছে। কার্বনের সঙ্গে থাকা এই কার্বনটা এখন কত ডিগ্রি কার্বন, 2 ডিগ্রি কার্বন। অ্যালকোহলটা কত ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, কারণ OH-টা যে কার্বনে অ্যাটাচ ওই কার্বনে দুটো অ্যালকিল অ্যাটাচ, দুটো কার্বন অ্যাটাচ, সো এটা 2 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহলের ওই একই ভাবে কার্বনটার সঙ্গে অ্যাটাচ থাকা হাইড্রোজেন আর OH এর হাইড্রোজেন আউট হয়ে গেছে ইন প্রেজেন্স অফ কপার 573 কেলভিন। তাহলে এখানে ডাবল বন্ড তৈরি হয়েছে, আর ডাবল বন্ড যদি তৈরি হয় এটা কিটোন হয়ে গেছে, আর সি ডাবল বন্ডেড O আর ড্যাশ তৈরি হয়ে গেছে। সো সিমিলারলি আমরা অ্যাসিটোন পেয়েছি। সেম এক্সাম্পল, কোন কোন হাইড্রোজেনটা বেরিয়েছে, এই হাইড্রোজেন দুটো বেরিয়ে গেছে, কার্বনের সঙ্গে অ্যাটাচ থাকা হাইড্রোজেনটা আর OH এর সঙ্গে অ্যাটাচ থাকা হাইড্রোজেনটা। 2 ডিগ্রি কার্বনের সঙ্গে অ্যাটাচ থাকা হাইড্রোজেনটা আর OH এর যে হাইড্রোজেনটা, এই দুজনেই আউট হয়ে যাচ্ছে কম্বাইন করে অ্যাজ হাইড্রোজেন গ্যাস, বাকিরা কম্বাইন করে যাচ্ছে, ডাবল বন্ড হচ্ছে এখানে, তো CH3 সি ডাবল বন্ডেড O CH3, সো কিটোনটা তৈরি হচ্ছে, অ্যাসিটোনটা তৈরি হচ্ছে, সঙ্গে অবশ্যই হাইড্রোজেন গ্যাসও তৈরি হচ্ছে, সঙ্গে অবশ্যই হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে, কারণ এখান থেকে হাইড্রোজেন গ্যাসটা বের হচ্ছে। সো 1 ডিগ্রি অ্যালকোহল থেকে তৈরি হয় তাহলে অ্যালডিহাইড, আর 2 ডিগ্রি অ্যালকোহল থেকে তৈরি হয় কিটোন। কেমন করে তৈরি হয় ফিগার আউট করে নিয়েছি আমরা, এটা হচ্ছে সোয়ান অক্সিডেশন ছিল, সরি ক্যাটালাইটিক ডিহাইড্রেশন ছিল, ডিহাইড্রোজেনেশন, ডিহাইড্রেশন কথাটা লেখা ঠিক হয়নি, ডিহাইড্রেশন না, এটা ডিহাইড্রোজেনেশন, এটা হচ্ছে ডিহাইড্রোজেনেশন, হাইড্রোজেন আউট হয়েছে। ডিহাইড্রোজেনেশন, ডিহাইড্রোজেনেশন অফ অ্যালকোহল, হাইড্রোজেন আউট হয়ে গেছে, হাইড্রোজেনেশন, ডিহাইড্রোজেনেশন অফ অ্যালকোহল, হাইড্রোজেন আউট হয়ে গেছে, হাইড্রোজেন আউট হয়ে গেছে, ডিহাইড্রোজেনেশন। সো আমরা কিটোন বা অ্যালডিহাইড পেয়েছি। 1 ডিগ্রি থেকে হলে অ্যালডিহাইড, 2 ডিগ্রি থেকে হলে কিটোন।
এটা হচ্ছে ডিকার্বক্সিলেশন। সো ডিকার্বক্সিলেশন মানে কোন গ্রুপ আউট হবে? কার্বক্সিল অ্যাসিড গ্রুপ আউট হবে। তার মানে স্টার্টিংটা কি হবে? কোনো না কোনো কার্বক্সিল অ্যাসিড গ্রুপ দিয়ে স্টার্ট করব এন্ড শেষ করব কোনো না কোনো অ্যালডিহাইডে বা কিটোনে। তো দেখা যাক, প্রথমে কার্বক্সিলিক অ্যাসিডটা নিচ্ছি, সেটা হচ্ছে দুটোই হচ্ছে ফর্মিক অ্যাসিড নিয়েছি, HCOOH, HCOOH, এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড, আবার এটাও হচ্ছে HCOOH, এটাও ফর্মিক অ্যাসিড, দুটোই ফর্মিক অ্যাসিড। HCOOH, COOH ক্লিয়ারলি O আর O এরকম ভাবে বন্ডেড নেই, এই কার্বনটার সঙ্গে কিন্তু অক্সিজেনটা সিঙ্গেল বন্ডে আছে, ঠিক আছে? O আর O এর মধ্যে কোনো বন্ড নেই, সেটাও হচ্ছে মানে ব্যাপারটা এরকম ভাবে আছে HCOOH, আর অন্যটাও আছে HCOOH। এবার আউট হচ্ছে কোন পার্টটা? এখান থেকে COOH আর এখান থেকে OH, এই পুরো পার্টটা আউট হচ্ছে। কিভাবে আউট হচ্ছে? কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার তৈরি করে। এখান থেকে CO বেসিক্যালি হচ্ছে কি, দেখো আরো যদি ইজিলি দেখাই তাহলে বুঝতে পারবে। এই পার্টটা আউট হচ্ছে বেসিক্যালি CO2 তৈরি করে, আর এই পার্টটা আউট হচ্ছে বেসিক্যালি ওয়াটার তৈরি করে, ঠিক আছে? এই পার্টটা আউট হচ্ছে CO2 তৈরি করে, CO2 হয়ে আউট হয়ে যাচ্ছে বলেই কার্বক্সিল গ্রুপ আউট হয়ে গেল, তাই আমরা বলছি ডিকার্বক্সিলেশন। সো কার্বক্সিল গ্রুপ আউট হয়ে গেল, আর এখান থেকে আউট হলো কে? ওয়াটার আউট হলো। তাহলে কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার আউট হয়ে গেলে কারা কারা জয়েন করছে? এই হাইড্রোজেনটার সঙ্গে এই কার্বনটা জয়েন করে যাচ্ছে, এই হাইড্রোজেনটার সঙ্গে। এখানে হাইড্রোজেন না থেকে অন্য যে কেউ থাকতে পারতো, যেই থাক না কেন তার সঙ্গে ওই দিকের ওই কার্বনটা জয়েন করে যাচ্ছে, এটা হচ্ছে প্রিন্সিপাল। তাহলে কি তৈরি হচ্ছে দেখো, প্রোডাক্টটা কি তৈরি হবে। এবার এটা করার জন্য, ডিকার্বক্সিলেশন করার জন্য আমি ক্যাটালিস্ট দিচ্ছি ম্যাঙ্গানিজ অক্সাইড এট 573 কেলভিন টেম্পারেচার। তাহলে কারা কারা জয়েন করলো? হাইড্রোজেন সেটা চলে এলো এইখানটাতে, এই পজিশনটাতে। তাহলে C ডাবল বন্ডেড ও H তো ছিলই, এখানে আরো একটা হাইড্রোজেন জুড়লো, তাহলে এই পার্টটা তো ছিলই, এইখান থেকে এলো অন্য একটা হাইড্রোজেন, সেটা জুড়লো, সঙ্গে কার্বন ডাই অক্সাইড আউট হয়েছে, সঙ্গে ওয়াটার আউট হয়েছে। এই হাইড্রোজেনটা কিন্তু এসছে এইখান থেকে, ওই হাইড্রোজেনটা সেকেন্ড মলিকুলটার হাইড্রোজেন, সরি ফার্স্ট মলিকুলটার হাইড্রোজেন। সো ফার্স্ট মলিকুলের হাইড্রোজেনটা সেকেন্ড মলিকুলের এই কার্বনটার সঙ্গে জয়েন করছে। ফার্স্ট মলিকুলে হাইড্রোজেনের জায়গায় মিথাইল থাকতে পারতো, সেটা সেকেন্ড মলিকুলের কার্বনের সঙ্গে জয়েন করে যাবে। একদম ফার্স্ট কার্বনের ফার্স্ট যে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, তার সঙ্গে যে আছে হাইড্রোজেন আছে, অ্যালকিল আছে, মিথাইল আছে, ইথাইল আছে, যে আছে কোনো চেঞ্জ নেই তার, সে জাস্ট সেকেন্ডটার সঙ্গে, সেকেন্ড কার্বনটার সঙ্গে জয়েন করবে। বাকি পার্টটাতে এইখানে ওয়াটার আর এখানে CO2 তৈরি করে আউট হবে। সো যদি ব্যাপারটা বোঝা হয়ে গিয়ে থাকে, পরেরটাতে আমরা একটু ট্রাই করে নিই। পরেরটা থেকে তাই হচ্ছে CH3COOH এটা ছিল, তাহলে এখান থেকে COOH থেকে আউট হচ্ছে CO2 পার্টটা, তাই তো? এই পার্টটা CO2 পার্টটা একটা আউট হচ্ছে, আর ওয়াটার পার্টটাও আউট হচ্ছে। কোন ওয়াটার পার্টটা কোথায়? এই Hটার সঙ্গে এই OHটা, এইটা আউট হচ্ছে H2O তৈরি করে। তাহলে CO2 পার্ট আউট হয়ে গেল, ওয়াটার পার্ট আউট হয়ে গেল। তাহলে এখানে যে কার্বনটা ছিল, নট অক্সিজেন, অক্সিজেনটা তো সি এর সঙ্গে ডাবল বন্ডে আছে, অক্সিজেনটা নয়, অক্সিজেনটা তো সি এর সঙ্গে ডাবল বন্ডে আছে, ও নয়, কার্বনটার সঙ্গে এই কার্বনটা জয়েন করবে। তাহলে দেখো CH3CH ডাবল বন্ডেড ও, CH3CHO, অর্থাৎ এই অ্যালকিলটা এলো কোত্থেকে? এই অ্যালকিলটা হচ্ছে এই অ্যালকিলটা, আর ওই CHOটা কোনটা? এই CHOটা হচ্ছে এইখানে যে পার্টটা পড়ে আছে সেইটা, দুজনে জয়েন করছে। এইটাই তো বোঝানোর চেষ্টা করছি, যে ফিগার আউট করতে হবে আমাকে কি, যে চেঞ্জ কি হচ্ছে, কোন গ্রুপটা কোথায় চেঞ্জ হচ্ছে, কি অক্সিডাইজ কি এজেন্ট দিচ্ছি, কি ক্যাটালিস্ট দিই বা অক্সিডাইজিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট যাই দিন এখানে কি দিচ্ছি, তাতে কোন গ্রুপটা কোন গ্রুপে চেঞ্জ হচ্ছে, এটাই ফিগার আউট করা। একই রকম ভাবে দুটো হচ্ছে। তাহলে যদি এতদূর বুঝে থাকিস, বুদ্ধি করে বল, আমি যদি এবার কিটোন চাই, কিটোন চাইতে গেলে এই হাইড্রোজেনটাকে অ্যালকিল হতে হবে, হ্যাঁ কি না? CH3C ডাবল বন্ডেড ও, আর এই হাইড্রোজেনটাকে অ্যালকিল হতে হবে। এই হাইড্রোজেনটা কোন হাইড্রোজেনটা? এই হাইড্রোজেনটা, সেকেন্ড কার্বনের হাইড্রোজেনটা। এই হাইড্রোজেনটাকে যদি এখন অ্যালকিল বানিয়ে দিই, মানে
CCH3 হয়ে গেল এখানে, আর এখানে ডাবল বন্ডের OH, তাহলে সেখানেই কিটোন তৈরি হবে। দেখো পরের এক্সাম্পলে, দেখো এখন কিটোন তৈরি করতে এসেছি, ওই হাইড্রোজেনটাকে হাইড্রোজেন রেখেছি না কিটোন বানিয়ে দিয়েছি, অ্যালকিল বানিয়ে দিয়েছি, আর এইটা জুড়বে এর সাথে, এই পার্টটা আউট হবে, এই পার্টটা আউট হবে। তাহলে এখন কিটোন যদি কিটোন হয়ে গেছে, কিটোন বানাতে চাই, তাহলে কি হচ্ছে, CH3 এর সঙ্গে জুড়ে যাচ্ছে এই কার্বনটা, কার্বনের সঙ্গে ডাবল বন্ডেড O আছে, কার্বনের সঙ্গে ওদিকে অ্যালকিল আছে, আর এদিক থেকে তো একটা অ্যালকিল পেলো, তাহলে ডি কার্বক্সিলেশন হলো। কেন? CO2 গ্রুপ আউট হচ্ছে আর ওয়াটার আউট হচ্ছে, সো CO2 ওয়াটার আউট হয়ে গেল, CH3 জুড়ে গেল হচ্ছে এই পার্টিকুলার ফার্স্ট কার্বনের অ্যালকিল গ্রুপের কার্বন, ফার্স্ট অ্যাসিটিক অ্যাসিড যেটা ছিল, ফার্স্ট অ্যাসিডটা, ফার্স্ট যে কার্বক্সিলিক অ্যাসিডটা ছিল তার অ্যালকিল গ্রুপটার কার্বন জুড়লো হচ্ছে সেকেন্ড যে অ্যাসিটিক অ্যাসিড ছিল তার কার্বনিল কার্বনের সঙ্গে। এটা কার্বনিল কার্বন না, সি ডাবল বন্ডেড ওটাই তো কার্বনিল গ্রুপ, সি ডাবল বন্ডেড ওর কার্বনটার সঙ্গে, দ্যাট ইজ কার্বনিল কার্বনটার সঙ্গে জুড়লো হচ্ছে অ্যালকিল কার্বনটা। পরেরটাতেও তাই হচ্ছে, ভালো করে দেখো, CH3COOH আছে, এটা কার্বনিল কার্বন, কার্বনিল কার্বনটার সঙ্গে জুড়বে অ্যালকিল কার্বনটা, এখানে বেরোবে হচ্ছে CO2 আউট হবে, ওয়াটার আউট হবে, CO2 আউট হবে, ওয়াটার আউট হবে, এটা সি ডাবল বন্ডেড ও রয়ে যাবে, সি ডাবল বন্ডেড ও এর সঙ্গে যেই অ্যালকিল গ্রুপ ছিল অ্যাজ ইট ইজ হয়ে যাবে, জুড়বে হচ্ছে এদিকের অ্যালকিল গ্রুপটা। MnO 573 কেলভিন টেম্পারেচার দিয়েছো, মানে ধরো নিচেরটাকে যদি একটু ইলাবোরেট করে দেখাই, CH3 সি ডাবল বন্ডেড ও OH, এটা ছিল অ্যাসিটিক অ্যাসিড আর এটা প্রোপানোইক অ্যাসিড, আনসিমেট্রিক্যাল কিটোন তৈরি হচ্ছে, দেখো এটা ছিল প্রোপানোইক অ্যাসিড, সো এটা হচ্ছে OH এন্ড এদিকটা আছে C2H5 মানে CH2CH3। তাহলে কোন কোন পার্টটা বের হচ্ছে ক্লিয়ারলি, ওই জন্য এরকম করে হয়তো বইতে হয়তো এরকম করে দেওয়া আছে, কিন্তু নিজেরা যখন বাড়িতে স্টাডি করবে এরকম করে লিখে স্টাডি করবে না, এরকম করে লিখে স্টাডি করবে, তাহলে ক্লিয়ারলি কোন বন্ড কিভাবে আউট হচ্ছে, কোথায় আউট হচ্ছে সব বুঝতে পারবে। তো এখান থেকে CO2 আউট হচ্ছে, কার্বক্সিল গ্রুপ আউট, তাই নাম ডিকার্বক্সিলেশন। এখান থেকে ওয়াটার আউট হচ্ছে, সো ওয়াটার আউট, ডিকার্বক্সিলেশন হলো, কার্বক্সিল গ্রুপ আউট হলো, ওয়াটার আউট হলো, পুরো আউট হয়ে গেল। এই কার্বন অ্যালকিল কার্বন জুড়ছে কার্বনিল কার্বনে, অ্যালকিল কার্বন জুড়ছে কার্বনিল কার্বনে, CH3 জুড়ে গেল এখানে একটা অ্যালকিল গ্রুপ হিসেবে এই কার্বনিল কার্বনটাতে তৈরি, তাহলে কি হবে, সি ডাবল বন্ডেড ও, তার একদিকে ইথাইল অন্যদিকে এই দিকের মিথাইলটা, সেই মিথাইলটা বেসিক্যালি এখানে গিয়ে জুড়লো ইন প্রেজেন্স অফ MnO at 573 কেলভিন টেম্পারেচার, তৈরি হচ্ছে তাহলে কি সি এর সঙ্গে ডাবল বন্ডেড ও, এদিকে ছিল হচ্ছে ইথাইল আর জুড়লো হচ্ছে এই মিথাইলটা, এটা জুড়লো, সঙ্গে তৈরি হলো ক্লিয়ারলি কার্বন ডাই অক্সাইড এন্ড ওয়াটার, সঙ্গে তৈরি হচ্ছে কার্বন ডাই অক্সাইড এন্ড ওয়াটার, যেটা ডিকার্বক্সিলেশন হয়ে আউট হয়ে গেছে। তার মানে ডিকার্বক্সিলেশন মানেই বুঝতে পারছি আমরা স্টার্টিং ম্যাটেরিয়ালটা কার্বক্সিলিক অ্যাসিড নিচ্ছি, দুটো কার্বক্সিলিক অ্যাসিড যখন কম্বাইন করছে তখন CO2 আর ওয়াটার আউট হচ্ছে এন্ড বাকি জয়েন হয়ে যাচ্ছে, ডিকার্বক্সিলেশন। একটা দেখলেই পরেরটা বুঝতে পারবে। আচ্ছা, পরে এবারে এখানে আরো কয়েকটা ডিকার্বক্সিলেশনের এক্সাম্পল আছে, খেয়াল রাখতে হবে, দেখো এখানে আরো তোমাকে ইজি ওয়েতে মনে রাখতে পারবে, কেমন করে দেখছি, তোমাকে খেয়াল রাখতে হবে এগুলো ক্যালসিয়াম সল্টের ডিকার্বক্সিলেশন, আগেরটাতে কোনো সল্ট ছিল না অ্যাসিডটা ডাইরেক্টলি ছিল, ইথানোইক অ্যাসিড থাক, প্রোপানোইক অ্যাসিড থাক, অ্যাসিটিক অ্যাসিড থাক, ফর্মিক অ্যাসিড থাক, অ্যাসিডটা ডাইরেক্ট নিজে ছিল, এখন দেখবো অ্যাসিডটা নেই, ওই অ্যাসিডের ক্যালসিয়াম সল্ট আছে। সো মনে রাখবে এখানে যদি ক্যালসিয়াম ফরমেট থাকে, ক্যালসিয়াম ফরমেট মানে এই ফর্মিক অ্যাসিডের সল্ট, দেখো ভালো করে HCOO মাইনাস ফর্মিক অ্যাসিডেরই অ্যানায়ন ফরমেট, HCOO মাইনাস ফর্মিক অ্যাসিডের সল্ট ফরমেট, দুটো ফরমেট ক্যালসিয়ামের সঙ্গে জয়েন করেছে দিয়ে ক্যালসিয়াম ফরমেট, ক্যালসিয়াম ফরমেটকে যদি হিট করা হয় তাহলে তৈরি হয় হচ্ছে এখান থেকেও এই পার্টটা আউট হয়ে যাচ্ছে, এই পার্টটা আউট হয়ে যাচ্ছে, এই পার্টটা জয়েন করে যাচ্ছে, আর ক্যালসিয়াম কার্বনেট আউট হয়ে গেছে, CaCO3 আউট হয়ে গেছে, এরা জয়েন করে গেছে, তৈরি হচ্ছে ফর্মালডিহাইড বা মিথানল। সো মনে কি রাখতে হবে এখানে, মনে কি রাখতে হবে ভালো করে বোঝো, মনে রাখতে হবে এইটা যে যদি ক্যালসিয়াম ফরমেট নিই তাহলে তৈরি হবে ফর্মালডিহাইড, যদি ক্যালসিয়াম অ্যাসিটেট আর ক্যালসিয়াম ফরমেট নিই তাহলে তৈরি হবে অ্যাসিটালডিহাইড, ক্যালসিয়াম অ্যাসিটেট নিচ্ছি মানে অ্যালকিল গ্রুপের সোর্স আসছে তাই এখানে অ্যাসিটালডিহাইড তৈরি হচ্ছে, যদি
ক্যালসিয়াম অ্যাসিটেট আর ক্যালসিয়াম, শুধু ক্যালসিয়াম অ্যাসিটেট নিই তাহলে তৈরি হবে অ্যাসিটোন, দুটো অ্যালকিল গ্রুপ চলে এসছে, তাই এখানেও দুটো অ্যালকিল গ্রুপ চলে এলো, কারণ ক্যালসিয়াম ফরম্যাট নিইনি। ক্যালসিয়াম প্রোপানয়েড যদি নিই তাহলে সেক্ষেত্রে তৈরি হবে পেন্টান 2 অর্থাৎ ইথাইল ইথাইল গ্রুপ দিয়ে অ্যাসিটোনটা তৈরি হবে। সেটা মনে রাখতে হবে কেমন করে হচ্ছে, আমরা তো এখানে দেখতেই পাচ্ছি। সো ফর এক্সাম্পল ক্যালসিয়াম অ্যাসিটেট নেওয়া হয়েছে, CH3COO অ্যাসিটেট অ্যানায়ন, আবার CH3COO অ্যাসিটেট অ্যানায়ন। সো ক্যালসিয়ামের সঙ্গে বন্ড করেছে ক্যালসিয়াম অ্যাসিটেট, এদিকেও একই ভাবে ক্যালসিয়াম অ্যাসিটেট। এবার এই পুরো ক্যালসিয়াম অ্যাসিটেট থেকে আউট হয়ে যাচ্ছে ক্যালসিয়াম কার্বনেট পার্টটা, দুটো মলিকুল ক্যালসিয়াম কার্বনেট আউট হচ্ছে, পুরোটা কম্বাইন করলে দুটো মলিকুল ক্যালসিয়াম কার্বনেট আউট হচ্ছে, বাকিরা জয়েন করে যাচ্ছে। সো এই মিথাইল কার্বনটার সঙ্গে জয়েন করছে এই কার্বনটা, এই মিথাইল কার্বনের সঙ্গে জয়েন করছে এই কার্বনটা, এন্ড দিয়ে দুটো মলিকুল অ্যাসিটালডিহাইড তৈরি হচ্ছে, CH3CHO 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 তৈরি হচ্ছে দুটো মলিকুল CH3CHO, কারণ ক্যালসিয়াম কার্বনেট পার্টটা মাঝখান থেকে আউট হয়ে গেছে, দুটো মলিকুল ক্যালসিয়াম কার্বনেট পার্ট। কখন এটা পসিবল? একটা নিয়েছি ক্যালসিয়াম অ্যাসিটেট, অন্যটা নিয়েছি ক্যালসিয়াম ফরমেট, তাহলে বুঝতে হবে CH3CHO তে এই CH3 সোর্স কি? এই অ্যাসিটেট গুলো, আর এই হাইড্রোজেনটা সোর্স কি? এই হাইড্রোজেনটা, অর্থাৎ ওদিকে ফরমেট ছিল তাই H ছিল, H এর সোর্স হচ্ছে ওইদিকে CH ওর Hটা, আর অ্যাসিটেট ছিল অ্যালকিল ছিল, অ্যালকিলের সোর্স হচ্ছে এই দিকের অ্যালকিলটা। বোঝা গেছে? যেহেতু দুটো দুটো সেটে ছিল, দুটো দুটো পেয়ারে ছিল, তাই দুটো মলিকুল তৈরি হয়েছে, CH3 অ্যালকিল আর এদিকে CHO অ্যালডিহাইড জয়েন করছে। তাহলে ভালো করে এখান থেকে কি ফিগার আউট করলাম? ফরমেট যেটা ক্যালসিয়াম ফরমেট ওটা তৈরি করছে সো আমরা এখানে কি ফোকাস করব? ফোকাসটা এটাতে করব যদি ফরমেট থাকে, ফরমেটের পার্টটা CHO তৈরি করতে যাবে, আর যদি অ্যাসিটেট থাকে অ্যাসিটেটের CH3 পার্টটা অ্যালকিল গ্রুপের সোর্স হবে। ফরমেট থাকলে ফরমেট যে পার্টটা, ওই পার্টটা কোথায় যাচ্ছে? CHO তৈরি করতে। যেমন এখানেও ফরমেট ছিল, এই যে CHO তৈরি হয়েছে, এই যে CHO তৈরি হয়েছে, সঙ্গে এটাও ফরমেট ছিল, তাই এই Hটা আগে জুড়ে গেছে, এইটা হচ্ছে এই Hটা, ক্লিয়ার? আর এটা হচ্ছে এই ফরমেট থেকে আসা অ্যালডিহাইডের সোর্সটা। সিমিলারলি এখানেও ফরমেট আছে, তাহলে ফরমেট থেকে আসছে হচ্ছে ক্যালসিয়াম ফরমেট, ওখান থেকে আসছে CHO সোর্সটা, আর এদিকে ক্যালসিয়াম ফরমেট নেই, এখন ক্যালসিয়াম অ্যাসিটেট আছে, অ্যাসিটেট থেকে আসছে অ্যালকিল গ্রুপের সোর্সটা। তাহলে ফরমেট সল্ট থেকে আসছে CHO এই সোর্সটা, আর অ্যাসিটেট তার অ্যালকিল থেকে আসছে অ্যালকিল গ্রুপের সোর্সটা। এবারে আমি এখন কিটোন যদি বানাতে চাই, কিটোন বানাতে গেলে এদিক থেকেও অ্যালকিল লাগবে, এখানেও অ্যালকিল লাগতে চলেছে, তবে গিয়ে কিটোন তৈরি হবে। তাই ফরমেট নিলে কিটোন তৈরি হবে না, এখন তাই ক্যালসিয়াম অ্যাসিটেট নেওয়া হয়েছে, তাই এটা হচ্ছে ক্যালসিয়াম অ্যাসিটেট, CH3COO ক্যালসিয়াম, আবার এদিকে CH3COO, সো দুটো অ্যাসিটেট ক্যালসিয়ামের সঙ্গে জয়েন করেছে, দিস ইজ ক্যালসিয়াম অ্যাসিটেট। এবার এই ক্যালসিয়াম অ্যাসিটেটকে যদি আমি আবার হিট করছি, ক্যালসিয়াম অ্যাসিটেটকে যখন আমি আবার হিট করছি, তখন এখান থেকে একই ভাবে একটা ক্যালসিয়াম কার্বনেট আউট হচ্ছে। ক্যালসিয়াম কার্বনেট যদি আউট হয় তাহলে কারা পড়ে আছে? এই যে CH3 সঙ্গে COর সঙ্গে CH3 পড়ে আছে, আর এই CH3 টা জয়েন করছে, এই CH3 টা জয়েন করছে এই কার্বনটাকে, সো অ্যাসিটোন তৈরি হলো, CH3 C ডাবল বন্ডেড ও CH3, CH3 C ডাবল বন্ডেড ও CH3, এই কার্বনটা এই কার্বনটাকে জয়েন করছে, এইটা আর এইটা, এরা জয়েন হচ্ছে। তাহলে ক্যালসিয়াম ফরমেট নিলে শুধু ফর্মালডিহাইড পাওয়া যায়, ক্যালসিয়াম অ্যাসিটেট আর ক্যালসিয়াম ফরমেট নিলে অ্যাসিটালডিহাইড পাওয়া যায় হিট করলে, ক্যালসিয়াম অ্যাসিটেট নিলে অ্যাসিটোন পাওয়া যায় CH3COCH3। এবারে পরেরটা দেখো, এটা দেখো ক্যালসিয়াম প্রোপানয়েট নিয়েছি, অর্থাৎ প্রোপানোইক অ্যাসিডের ক্যালসিয়াম সল্ট, এটা হচ্ছে প্রোপানোইক অ্যাসিডের ক্যালসিয়াম সল্ট, মানে এই পার্টটা হচ্ছে প্রোপানোয়েট, CH3CH2COO-, CH3CH2COO-, দুটো প্রোপানোয়েট ক্যালসিয়ামের সঙ্গে জয়েন করে ক্যালসিয়াম প্রোপানোয়েট তৈরি করেছে। এই ক্যালসিয়াম প্রোপানোয়েটকেও যখন হিট করছি সিমিলার ওয়েতে একটা ক্যালসিয়াম কার্বনেট আউট হচ্ছে, সবকটাতেই কার্বনেট আউট হচ্ছে,
এই সবকটাই ডি কার্বক্সিলেশন। আগেরটা তো কার্বন ডাই অক্সাইড ওয়াটার আউট হচ্ছিল, তাই ডি কার্বক্সিলেশন। এখানেও সি ডাবল বন্ডেড ও এন্ড সিঙ্গেল বন্ডেড ও, সিওও গ্রুপটাই আউট হচ্ছে কার্বনেট হিসাবে, তাই এটাও ডি কার্বক্সিলেশন। আগেরটাতে ডাইরেক্ট অ্যাসিডের উপরে কাজ হচ্ছিল, এখন ক্যালসিয়াম সল্টটাকে নিয়ে কাজ হচ্ছে। সো ক্যালসিয়াম সল্টের উপরে যদি আমি এবারে হিট করে দিলাম, ক্যালসিয়াম প্রোপানয়েট এই সল্টের উপর আমি এবার হিট করে দিলাম, হিট করলে কি হবে, তাহলে CH3CH2CO এটা তো থাকবেই, এই কার্বনের সঙ্গে সেকেন্ড যে অ্যানায়নটা আছে তার অ্যালকিল গ্রুপটা জয়েন করে যাবে, তাহলে CH3CH2CO CH2CH3 CH2CH2CH3CH2CO CH2CH3, অর্থাৎ এই পার্টটা রয়ে যাবে, এই কার্বনটার সঙ্গে শুধু এই কার্বনটা জয়েন করছে, CH3 CH2 C ডাবল বন্ডেড ও তার সঙ্গে CH2 CH3, তো CH3 CH2 C ডাবল বন্ডেড ও তার সঙ্গে CH2 CH3। এবারে হ্যাঁ, বইতে এরকম করে লেখা আছে, কিন্তু আমি স্ট্রংলি রেকমেন্ড করব যখন পড়বে সবকটা বন্ডকে শো করে নিজে স্টাডি করবে, তাহলে দেখবে নিজেরই সবটা গ্রিপে চলে আসছে, কোন পার্টটা আউট হচ্ছে কোন পার্টটা থাকছে। তো ডিকার্বক্সিলেশনের আমরা দুটো মেথড দেখলাম, একটা মেথডে যেখানে অ্যাসিড গুলোর মধ্যে ডিকার্বক্সিলেশন হচ্ছে, অ্যাসিড গুলোর মধ্যে ডিকার্বক্সিলেশন হচ্ছে, অ্যালডিহাইড তৈরি হচ্ছে, কার্বন ডাই অক্সাইড ওয়াটার ডিকার্বক্সিলেট হয়ে বের হচ্ছে। অন্যটাতে ক্যালসিয়াম সল্ট যেগুলো আছে ওই ক্যালসিয়াম সল্ট গুলোর মধ্যে ডিকার্বক্সিলেশন হচ্ছে, ক্যালসিয়াম ফরম্যাট থেকে ফর্মালডিহাইড, ক্যালসিয়াম অ্যাসিটেট আর ক্যালসিয়াম ফরম্যাটের মিক্সচার নিলে অ্যাসিটালডিহাইড, আর ক্যালসিয়াম অ্যাসিটেট নিলে অ্যাসিটোন, ক্যালসিয়াম প্রোপানয়েট নিলে পেন্টান-2-on, এরকম ভাবে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাসিড মানে কিটোন তৈরি হচ্ছে। মানে যতক্ষণ আমি ফরম্যাট পার্টটা রেখেছি ততক্ষণ অ্যালডিহাইড পেয়েছি, যখন ফরম্যাট পার্টটা তুলে দিয়েছি তখন কিটোন পেতে শুরু করেছি। তো যতক্ষণ ফরম্যাট আছে ক্যালসিয়াম ফরম্যাট তো ফর্মালডিহাইড, ক্যালসিয়াম অ্যাসিটেট ক্যালসিয়াম ফরম্যাট তো অ্যাসিটালডিহাইড অ্যালডিহাইড পাচ্ছি। যখন ফরম্যাট আর নিয়ে নি অনলি ক্যালসিয়াম অ্যাসিটেট, তখন দুটোই অ্যালকিল গ্রুপ দ্যাট ইজ অ্যাসিটোন পাচ্ছি। ক্যালসিয়াম প্রোপানয়েট কোনো এখানে কোনো ফরম্যাটের ব্যাপার নেই, তখন হিট করলে আমরা আরেকটা সেকেন্ড অ্যাসিটোন সেকেন্ড একটা কিটোন পাচ্ছি দ্যাট ইজ পেন্টান-2-on। ক্লিয়ার? ডিকার্বক্সিলেশন। পরেরটা কি হচ্ছে, হাইড্রেশন অফ অ্যালকাইন। আচ্ছা, অনলাইনে একটু দৈবজিৎ ক্লিয়ার হয়েছে তোমার? দৈবজিৎ, সৃজা একটু রেসপন্স করে বলো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, দৈবজিৎ তোমার ক্লিয়ার? দৈবজিৎ, দৈবজিৎ তুই কি শুনতে পাচ্ছিস কি পাচ্ছিস না? এদিকে তোর মা আসছেন আমার সঙ্গে দেখা করতে, আর তুই এদিকে অনলাইন ক্লাসে বসে কি করছিস? হাইড্রেশন অফ অ্যালকাইন্স। অ্যালকাইনের হাইড্রেশন করলে আমরা অ্যালডিহাইড পাবো। হাইড্রেশন মানে কি, জল অ্যাড হওয়া। জল কেমন ভাবে অ্যাড হবে, HOH এই ফর্মে জলটা অ্যাড হবে, কোন কার্বনে H যাবে কোন কার্বনে OH যাবে। তো স্টার্ট করছি, দেখো একটা শেখাবো অন্যটা নিজেই করতে পারবে। এটা হচ্ছে, এটা কি নাম, অ্যাসিটাইলিন, তাই তো, ইথাইন। অ্যাসিটাইলিন কমন নেম, ইথাইন হচ্ছে IUPAC নেম। কটা বন্ড আছে, তিনটে বন্ড আছে, ট্রিপল বন্ড আছে। এতে হাইড্রেশন করছি, হাইড্রেশন করছি মানে কি অ্যাড করছি, জল অ্যাড করছি। হ্যাঁ, তবে শুধু জল দিলে রিঅ্যাকশন হবে না, ডাইলিউট H2SO4 দিতে হবে 40% এন্ড তার সঙ্গে 1% HgSO4 দিতে হবে, মার্কিউরিক সালফেট। 1% HgSO4 আর 40% ডাইলিউট H2SO4, মানে একদম ডাইলিউটও নয়, এটা মিডিয়াম কনসেন্ট্রেটেড H2SO4। 40% H2SO4 আর 1% HgSO4 মনে রাখতে হবে। এই রিএজেন্টটা দিতে হবে, তবেই গিয়ে ওয়াটার অ্যাড হবে। ওয়াটার যখন অ্যাড হবে অ্যাজ HOH এই ফরম্যাটে অ্যাড হবে। তাহলে ওয়াটার অ্যাড হবে HOH ফরম্যাটে, হাইড্রেশন হবে, কিন্তু শুধু হাইড্রোজেন শুধু ওয়াটারের প্রেজেন্স হবে না, রিএজেন্ট লাগছে 40% H2SO4 আর 1% HgSO4। এবারে দেখো যখন ওয়াটারটা অ্যাড হবে কেমন করে হবে, কোন একটা কার্বনে নিশ্চয়ই H টা যাবে, অন্য কার্বনে OH টা যাবে। তো এই কার্বনে H কাছে, ওই কার্বনে OH কাছে, এখন আর ট্রিপল বন্ড নেই, ডাবল বন্ড হয়ে গেছে, কারণ ট্রিপল বন্ডের একটা বন্ড ব্রেক করেছে, একটা ভ্যালেন্সিতে H কাছে অন্য ভ্যালেন্সিতে OH কাছে, এই কম্পাউন্ডটা তৈরি হয়েছে। এই কম্পাউন্ডটা যেই তৈরি হবে সঙ্গে সঙ্গে টটোমারাইজেশন হবে। টটোমারাইজেশনে কি হবে, এই পার্টিকুলার বন্ডটা ডাবল বন্ড হয়ে এখানে শিফট হবে, আর এই যে হাইড্রোজেনটা আছে এই হাইড্রোজেনটা বেসিক্যালি এই কার্বনে শিফট হবে। যে কার্বন থেকে ডাবল বন্ড চলে গেল হাইড্রোজেন সেই কার্বনে শিফট হয়ে যায়। এইভাবে অ্যাসিডের প্রেজেন্স, এটা অবভিয়াসলি অ্যাসিডের প্রেজেন্সেই হয়, অ্যাসিডের প্রেজেন্সে এই টটোমারাইজেশনটা হলে আমরা আলটিমেটলি অ্যালডিহাইড পেয়ে গেলাম। দেখো
হাইড্রোজেনটা শিফট হয়ে গেছে এই পার্টিকুলার কার্বনে, এটা হয়ে গেল তাহলে CH3, আর ডাবল বন্ড এখান থেকে ডাবল বন্ডেড O হয়ে এখানে চলে গেছে, তাহলে এই পার্টটা হয়ে গেল CHO, C ডাবল বন্ডেড O এন্ড H। সি এর সঙ্গে এই যে সি এর সঙ্গে সিঙ্গেল বন্ডেড, এটাকে বলে বেসিক্যালি ইনল ফর্ম, এটাকে বলে ইনল ফর্ম, এটাকে বলে কিটো ফর্ম। এটা টটোমারিজমে পড়েছিলাম আমরা। টটোমারিজম কোথায় পড়েছিলাম? আইসোমারিজমে পড়েছিলাম ক্লাস 11 এ। টটোমারিজম পড়েছিলাম ক্লাস 11 এর আইসোমারিজমে। ওকে, তাহলে এটা হচ্ছে কি হলো সিচুয়েশনটা, জল অ্যাড হলো, H আর OH অ্যাড হলো, H টা আর OH টা অ্যাড হলো, তারপরে OH টা যে কার্বনে অ্যাড হলো তার অন্য কার্বনটা থেকে ডাবল বন্ডটা ওই অক্সিজেনের কাছে শিফট হলো, আর OH এর হাইড্রোজেনটা যে কার্বন থেকে ডাবল বন্ড চলে গেছিল সেই কার্বনে শিফট হয়ে গেল। তাহলে আমরা পেয়ে গেলাম এই গ্রুপটা হয়ে গেল CH3, এখানে হলো C ডাবল বন্ডেড O এন্ড H, তৈরি হলো অ্যাসিটালডিহাইড। যদি পুরোটা বুঝে গিয়ে থাকি তাহলে কিটোন তৈরির পয়েন্টটা দেখো সেম হইতে হবে, ঠিক আছে। এখন আমরা কিটোন তৈরি করছি, তাই দুটো হাইড্রোজেনওয়ালা অ্যালকাইন নিয়ে নি, একদিকে হাইড্রোজেন অন্যদিকে অ্যালকিল, এরকম অ্যালকাইনকে নিয়েছি। এখানেও একটা কার্বনে ক্লিয়ারলি H অ্যাড হবে, অন্য কার্বনে ক্লিয়ারলি OH অ্যাড হবে, সেম হইতে হবে। হাইড্রেশন হচ্ছে 40% ডাইলিউট H2SO4 আছে, তার সঙ্গে 1% HgSO4 আছে, এতে সেম হইতে হাইড্রেশনটা হচ্ছে, যেই হাইড্রেশনটা হচ্ছে কি হবে, এই কার্বনটাতে H অ্যাড হয়ে গেছে, তাহলে এটা হয়ে গেছে, সরি এই কার্বনটাতে OH অ্যাড হয়েছে। আচ্ছা, এখানে আসছে মার্কনিকফ রুল। মার্কনিকফ রুল কি বলছে, যে কার্বনে হাইড্রোজেন বেশি থাকে ওই কার্বনেই হাইড্রোজেনটা যাবে। সেই দুজনের মধ্যে কোন কার্বনে হাইড্রোজেন বেশি? লেফটের কার্বনটাতে কোনো হাইড্রোজেনই নেই, রাইটের কার্বনটাতেই হাইড্রোজেন আছে। লেফটের কার্বনটাতে মিথাইল আছে, তাহলে যে কার্বনটা লেফটের কার্বন যেখানে হাইড্রোজেনই নেই ওখানে যাবে হচ্ছে OH টা, আর যে কার্বনটাতে হাইড্রোজেন ছিল ওখানে যাবে H টা। তাহলে এইভাবে প্রথম অ্যাডিশনটা হয়ে গেল। অ্যাডিশনটা হওয়ার পরে সেম হইতে হবে, ডাবল বন্ডেড O, এই ডাবল বন্ডটা অক্সিজেনের সঙ্গে ডাবল বন্ডেড O তৈরিতে শিফট হবে। সো কার্বনের সঙ্গে কার্বনের যে ডাবল বন্ডটা রয়ে গেছে ওই ডাবল বন্ডটা শিফট হবে হচ্ছে অক্সিজেনের সঙ্গে, আর হাইড্রোজেনটা যে কার্বন থেকে চলে গেল ডাবল বন্ড সেই কার্বনে শিফট হয়ে যাবে। যে কার্বন থেকে ডাবল বন্ড চলে গেল সেই কার্বনে হাইড্রোজেনটা শিফট হবে, OH এর হাইড্রোজেনটা, আর C ডাবল বন্ডের C টা C ডাবল বন্ডের O তে শিফট হয়ে যাবে। একইভাবে আমরা কিটোন পেয়ে গেছি। এখন C ডাবল বন্ডেড O হয়ে গেছে, এদিকে তো অ্যালকিল ছিলই, এদিকেও একটা অ্যালকিল তৈরি হয়ে গেল, CH2 এর সঙ্গে H এলো তো অ্যালকিল তৈরি হয়ে গেল, ঠিক আছে। সেগুলো হচ্ছে হাইড্রেশন অফ অ্যালকাইনস। তবে হাইড্রেশনের জন্য রিএজেন্টটা খুব ইম্পর্টেন্ট, 40% H2SO4, শুধু জল দিলে হবে না, তার সঙ্গে 1% HgSO4। যদি পুরোটা বুঝে গিয়ে থাকি তাহলে আমরা দেখে নিচ্ছি এইটা, এটার সেকেন্ড একটা মেথড, হাইড্রোবোরেশন অক্সিডেশন অফ অ্যালকাইনস। অ্যালকাইনস এর হাইড্রোবোরেশন অক্সিডেশন, এটাও সেম হইতে যাবে, শুধু অ্যান্টি মার্কনিকফ রুলে যাবে। এটা হচ্ছে বেসিক্যালি B2H6 ডাইবোরেন, এই কম্পাউন্ডের নাম হচ্ছে B2H6, এটা রিএজেন্ট হিসেবে দিচ্ছি ইন প্রেজেন্স অফ টেট্রাহাইড্রোফিউরান সলভেন্ট THF। THF হচ্ছে একটা নন পোলার সলভেন্ট, টেট্রাহাইড্রোফিউরান, এই সলভেন্টের প্রেজেন্সে দিচ্ছি ডাইবোরেন B2H6। এই B2H6 টা কি, বেসিক্যালি এটা একটা রিএজেন্ট যেটা হাইড্রোবোরেশন অক্সিডেশনটা করাবে, একই রকম ভাবে হবে কিন্তু অ্যান্টি মার্কনিকফ হইতে হবে, ঠিক আছে। তো আমরা দেখছি এখানে একটা ট্রিপল বন্ডের আছে, দেখতে পাচ্ছি CH3 C ট্রিপল বন্ডের C CH3, এবং এখানে কোনো দিকেই হাইড্রোজেন নেই, ঠিক আছে, কোনো দিকেই হাইড্রোজেন কিন্তু নেই, তাই অ্যান্টি মার্কনিকফ রুলে যদিও বা হবে কিন্তু সেটা কেমন করে হবে দেখো। সো CH3 C ট্রিপল বন্ডেড C CH3, এটা হচ্ছে আমার অ্যালকাইনটা, তাতে দিলাম ডাইবোরেন, ডাইবোরেন হচ্ছে B2H6, ডাইবোরেন কি B2H6, সঙ্গে আছে THF সলভেন্ট। কি হবে প্রথমে, একটা পাই বন্ড ব্রেক হবে, একটা কার্বনে কিছু ঢুকবে অন্য কার্বনে কিছু ঢুকবে। এবার এই B2H6 থেকে আমরা কি রকম করে কে কোন কার্বনে যাবে কেমন করে ফিগার আউট করতে পারি। B2H6 can be actually written as BH3 whole 2, so basically এটা একটা BH3 তার হোল 2 ডাইমার হয়ে বসে আছে, অ্যাকচুয়াল মলিকুলটা B2H6 নয়, তাহলে অ্যাকচুয়াল মলিকুলটাকে BH3, BCl3 BH3 BF3, অক্টেট ডেফিশিয়েন্ট কম্পাউন্ড ক্লাস 11 এ কেমিক্যাল বন্ডিং এ পড়ার কথা। তাহলে BH3 BCl3 বা BF3 এরকমই হচ্ছে BH3। BH3 ডাইমার হয়ে বসে আছে তাই তৈরি করেছে B2H6, BH3 ডাইমার হয়ে বসে আছে তাই তৈরি করেছে B2H6। এবার এই BH3 কে আমরা লিখতে পারি BH2H বা BH2H, so this is BH3,
BH3 মানে তিনটে BH বন্ড আছে, যার দুটো BH বন্ডকে একসাথে রেখে দিয়েছি, একটা BH বন্ডকে আলাদা করে শো করেছি। তার মানে যখন অ্যাডিশন হবে, এই বন্ড ব্রেক হবে, এটা একটা কার্বনে যাবে, এটা অন্য কার্বনে যাবে। কার্বনেরও পাই বন্ড ব্রেক হবে, একটা কার্বনে কে ঢুকবে? BH2, অন্য কার্বনে কে ঢুকবে? H টা। কিন্তু যেহেতু দুদিকেই মিথাইল গ্রুপ আছে, কোনো দিকে হাইড্রোজেন নেই, তাই এখানে মার্কনিকভ অ্যান্টি মার্কনিকভ পয়েন্টটা অ্যাপ্লিকেবল নয় এই মোমেন্টে। তো প্রথমে দেখে নিই ফার্স্ট কম্পাউন্ডটা কি তৈরি হলো। ট্রিপল বন্ড ব্রেক হয়ে গেছে, এখন আর ট্রিপল বন্ড নেই, এখন ডাবল বন্ড আছে। CH3 C ডাবল বন্ড C CH3, একটা কার্বনে BH2 গ্রুপটা ঢুকেছে, অন্য কার্বনে হাইড্রোজেন ঢুকেছে। এবারে যদি আমি H2O2 আর অ্যালকালাইন হাইড্রোলাইসিস করি, H2O2 আর OH- যদি দিই, H2O2 দিচ্ছি আর OH- দিচ্ছি, অ্যালকালাইন হাইড্রোলাইসিস করছি হাইড্রোজেন পারঅক্সাইড আর OH- দিয়ে, তাহলে এই BH2 গ্রুপটা OH গ্রুপে কনভার্ট হয়ে যায়, BH2 গ্রুপটা OH গ্রুপে কনভার্ট হয়ে যায়। এরপরে আবার ওই একই ভাবে টটোমারাইজেশন হবে। কেমন করে? C ডাবল বন্ডেড C যেখানে আছে সেটা C ডাবল বন্ডেড O তৈরি করবে, আর যে হাইড্রোজেনটা ছিল অক্সিজেনের সঙ্গে, সেই হাইড্রোজেনটা চলে যাবে সেই কার্বনে যে কার্বন থেকে ডাবল বন্ডটা এসেছে। তৈরি হয়ে গেছে কিটোনটা। CH3 C ডাবল বন্ডেড O হয়ে গেল, এখানটা সিঙ্গেল বন্ডেড CH2 হয়ে গেল, সঙ্গে আবার CH3। সো দিস ইজ দ্য কিটোন কম্পাউন্ড। হাইড্রোবোরেশন অক্সিডেশন, কেন নাম বলছি হাইড্রোবোরেশন অক্সিডেশন? কারণ হচ্ছে BH3 বা B2H6 বা সেখান থেকে BH3 এর কম্পোনেন্টে অ্যাড হয়ে রিঅ্যাকশনটা করলাম। অর্থাৎ আগেরটাতেও কি হয়েছিল, হাইড্রেশনটাতেও কি হয়েছিল, অ্যালকাইনের হাইড্রেশন যখন করেছিলাম H2SO4 HgSO4 দিয়ে, তখন ডাইরেক্টলি OH আর H জয়েন করেছিল। এখানে ডাইরেক্টলি OH আর H জয়েন না করিয়ে সেটা যাতে একটু ফাস্ট ফরওয়ার্ড হয়, তার জন্য আমি আগে BH2 আর H জয়েন করালাম। BH2 কে জয়েন করানোর জন্য আমি ডাইবোরের আর THF দিলাম, তারপরে BH2 কে আমি অ্যালকালাইন হাইড্রোলাইসিস করে OH গ্রুপে কনভার্ট করলাম। আগেরটার সঙ্গে এটার এই একটাই ডিফারেন্স আছে। পরেরটা কি বলছে দেখো, বলছে ওজোনোলাইসিস অফ অ্যালকিনস। অ্যালকিনের যদি ওজোনোলাইসিস হয় তাহলে কি হবে দেখো। সো এটাও একটা ইম্পর্টেন্ট, এটাও আমরা পড়েছিলাম অ্যাকচুয়ালি 11 এ, ওজোনোলাইসিস অফ অ্যালকিনস। সো অ্যালকিনস মানে CH3 CH ডাবল বন্ড C CH3 CH3 এরকম আছে। আচ্ছা আমরা প্রথমে জেনারেল দেখে নিই, জেনারেল ওজোনোলাইসিসটাতে কেমন হবে। ধরো ফর এক্সাম্পল এরকম একটা দেখে নিই, CH2 ডাবল বন্ড CH2, জেনারেলটা বুঝে নিই, পরে তেমনি বুঝে যাব। সো সিম্পল অ্যালকিন আছে, সিম্পল অ্যালকিনের উপরে যেই ওজোন মলিকুল দেওয়া হবে সঙ্গে একটা ওজোনাইড তৈরি হবে। ওজোনাইড কেমন করে তৈরি হবে? এই পুরো পাই বন্ড ব্রেক করে যাবে, ব্রেক করে গেল, একদম স্টেপ বাই স্টেপ যাচ্ছি দেখো, ব্রেক করে গেছে তো আমি লিখিনি, একদম স্টেপ বাই স্টেপ। আচ্ছা ওজোনোলাইসিস হচ্ছে মানে ওজোনের মাঝের বন্ডগুলো লাইসিস হয়ে যাচ্ছে, ব্রেক করছে, তাহলে ওজোনের বন্ডগুলো যদি ব্রেক করে যায় তিনটে অক্সিজেন সেপারেট হয়ে যাবে, তিনটে অক্সিজেন সেপারেট হয়ে যাবে, একটা ঘর তৈরি হবে। এটা হচ্ছে ওজোনাইডটা তৈরি হলো। এবার এই ওজোনাইটের উপরে আবার রিডাকশন হবে, কারণ এটা বেসিক্যালি রিডাকটিভ ওজোনোলাইসিস হয়। রিডাকশন হচ্ছে মানে আমি সেকেন্ড স্টেপে আবার দিচ্ছি জিঙ্ক ওয়াটার দিচ্ছি, ধরো রিডাকশন হচ্ছে জিঙ্ক ওয়াটার দেয়, কোথাও কোথাও H2O2 দিয়ে থাকে, সো জিঙ্ক আর ওয়াটার দিলাম রিডাকশন হিসেবে, রিডিউসিং এজেন্ট হচ্ছিল, মেটালস আর রিডিউসিং এজেন্ট, সো মেটাল দিলাম, রিডাকশন হবে যাতে। সো রিডাকশন যখন হবে তখন কি হবে, কোন কোন বন্ডটা ব্রেক হবে দেখতে হবে, এইভাবে একটা বন্ড ব্রেক হবে আর এইভাবে একটা বন্ড ব্রেক হবে। কোন বন্ডগুলো ব্রেক হয়ে যাবে? এইভাবে বন্ডগুলো ব্রেক হয়ে যাবে ওজোনাইটটা থেকে। সো দিস ইজ দ্য ওজোনাইট তৈরি হয়েছিল ফার্স্ট স্টেপে, ওজোনাইটটা তৈরি হলো ফার্স্ট স্টেপে। ওজোনাইটটা কেমন করে তৈরি হলো? ওজোনোলাইসিস হলো আর ডাবল বন্ডটাও ব্রেক করলে অ্যালকিনের দিয়ে ওজোনাইটটা তৈরি হলো। এবারে ওজোনাইটটাতে রিডাকটিভ ক্লিভ হচ্ছে, বন্ডগুলো ব্রেক করছে, তাহলে কি পড়ে থাকছে? অ্যাজ ইট ইজ লিখছি দেখো, এই অক্সিজেনটা একলা পড়ে থাকছে, কারণ এদিকের বন্ড ব্রেক ওদিকের বন্ড ব্রেক। যে অক্সিজেনটা একলা পড়ে থাকছে ওটা বেসিক্যালি জিঙ্কের সঙ্গে চলে যায়, জিঙ্কের সঙ্গে অক্সিজেন চলে যাওয়া মানে কি তৈরি হয়ে গেল? জিঙ্ক অক্সাইড। জিঙ্ক অক্সাইড বেরিয়ে যাচ্ছে, কোন অক্সিজেনটাকে নিয়ে? এই পার্টিকুলার অক্সিজেনটাকে নিয়ে জিঙ্ক বেরিয়ে যাচ্ছে, তাহলে জিঙ্ক অক্সাইড বেরিয়ে গেল। আচ্ছা পরে কি আছে? CH2 এর সঙ্গে O, এইটুকু পড়ে আছে, কারণ CH2 এর এদিকের বন্ড ব্রেক, O এর এদিকের বন্ড ব্রোকেন, তাহলে CH2 আর O পড়ে আছে, কিন্তু এটা ডাবল বন্ডে পড়বে, CH2 ডাবল বন্ডেড O, এই পার্টটা তৈরি হলো। ওইদিকেও একই ভাবে CH2 ডাবল বন্ডেড O, এই বন্ড ব্রোকেন, ওই দিকের বন্ড ব্রোকেন, CH2 ডাবল বন্ডেড O। সো CH2 ডাবল বন্ডেড O আর কিছুই না, HCHO, ফর্মালডিহাইড।
এটাই হচ্ছে CH2 ডাবল বন্ডেড ও, HCHO আর HCHO, দ্যাট ইজ নাথিং বাট ফর্মালডিহাইড। CH2 ডাবল বন্ডেড ও আর CH2 ডাবল বন্ডেড ও, CH2 ডাবল বন্ডেড ও আর CH2 ডাবল বন্ডেড ও, যেটুকু পড়েছিল সেটুকু তৈরি হলো, দ্যাট ইজ ফর্মালডিহাইড তৈরি হলো। আচ্ছা, তাহলে ফর্মালডিহাইড যেরকম ভাবে ওজোন লাইসিসে তৈরি হলো, সেম ওয়েতে এখন আমরা অন্য একটা অ্যালকিনে দেখছি। সেই অ্যালকিনটা তো একই ভাবে ডাবল বন্ড ব্রেক হবে, ওজোনেরও লাইসিস হবে, এন্ড ঘর তৈরি হবে। ঘর যখন তৈরি হবে CH3CH অ্যাজ ইট ইজ আছে, CH3CH, তার উপরে অক্সিজেন গেছে, নিচে অক্সিজেন নেমেছে, অক্সিজেনে বন্ড নেমেছে, মাঝের ডাবল বন্ড, এখানে ডাবল বন্ডটা ছিল, ডাবল বন্ডটা এখন আর নেই, ব্রোকেন হয়ে গেছে। এদিকে কে আছে সি এর সঙ্গে, এদিকে আছে দুটোই CH3, এই সিটের সঙ্গে আছে দুটোই CH3, এই সিটের সঙ্গে সঙ্গে আছে একটা H একটা CH3, তো এই সিটের সঙ্গে একটা H একটা CH3 আছে, আর এই সিটের সঙ্গে আছে হচ্ছে দুটোই CH3। তো যেরকম যা ছিল লিখে দিয়েছি, এবার অক্সিজেন গুলোকে দিয়ে ওজোনাইডটা তৈরি করেছি। ওজোনাইড যখন তৈরি হয়েছে তখন অক্সিজেনের মাঝখানের বন্ডগুলো ব্রেক হয়েছে ওজোনে, দিয়ে ওজোনাইডটা তৈরি হয়েছে। এবারে ওই ওজোনাইড সেম ওয়েতে ব্রোকেন হচ্ছে, ওই অক্সিজেন তাহলে জিঙ্কের সঙ্গে আউট হয়ে যাবে জিঙ্ক অক্সাইড তৈরি করে। এখানেও জিঙ্ক ওয়াটার দিয়েছি, এখানে বলছে ওয়াটারের সঙ্গে, দেখো এখানে কনফিউশন আছে, কখনো বলা হয় জিঙ্কের সঙ্গে অক্সিজেনটা বেরিয়ে যাবে অ্যাজ জিঙ্ক অক্সাইড, কখনো বলা হয় ওয়াটারের সঙ্গে অক্সিজেনটা বেরিয়ে যাবে অ্যাজ H2O2। সো কনফিউশন আছে কি এক্স্যাক্টলি হয়। অক্সিজেনের সঙ্গে যদি H2O টা বেরিয়ে যায় তাহলে H2O2 তৈরি করবে, যেটা এখানে দেখিয়েছে যে H2O2 হয়ে আউট হচ্ছে, অথবা জিঙ্ক এন্ড ওয়াটার দিয়েছি কিন্তু H2O2 হয়ে আউট হচ্ছে, অথবা অক্সিজেনটা যদি জিঙ্কের সঙ্গে আউট হয় তাহলে ZnO হয়ে আউট হয়ে যাবে। আইদার ZnO হয়ে আউট হবে অথবা H2O2 হয়ে আউট হবে, তুমি যে কোনোটা লেখো সেটাই কারেক্ট হবে। H2O তার সঙ্গেই অক্সিজেন, তাহলে H2O2, অথবা জিঙ্ক তার সঙ্গে অক্সিজেন, তো ZnO, যে কোনো একটা লেখো সেটাই কারেক্ট। এবারে এই বন্ডটা ব্রেক হয়ে গেছে, তাহলে ডাবল বন্ড কোথায় পড়বে, এই পজিশনটাতে ডাবল বন্ড আসবে, এই পজিশনটাতে ডাবল বন্ড আসবে। তো ডাবল বন্ড দুটো নিয়ে আসি, দেখো এখানে যদি ডাবল বন্ড আসে তাহলে কি তৈরি হলো, CH3CH ডাবল বন্ডেড O, CH3CH ডাবল বন্ডেড O তৈরি হয়ে গেছে, CH3CH ডাবল বন্ডেড O। এদিকে যদি ডাবল বন্ড আসে তাহলে কি তৈরি হলো, CH3C ডাবল বন্ডেড O CH3, CH3C ডাবল বন্ডেড O CH3, কিটোনটা তৈরি হয়ে গেছে, CH3C ডাবল বন্ডেড O CH3। সো ডাবল বন্ডটা যখন এখানে এলো তখন তৈরি হলো CH3CH ডাবল বন্ডেড O অ্যালডিহাইডটা, আর ডাবল বন্ডটা যখন এখানে এলো তখন তৈরি হলো CH3C ডাবল বন্ডেড O CH3 কিটোনটা। সো ভালো করে এখানে ফিগার আউট করে দেখো, এই অ্যালডিহাইড তৈরি হোক বা কিটোন তৈরি হোক, কিটোনের এই অ্যালকিল গুলো কোন অ্যালকিল গুলো, এই অ্যালকিল গুলো। সো ডাবল বন্ডে যেরকম অ্যালকিল নেবো অ্যাকর্ডিংলি অ্যালডিহাইড বা কিটোনের অ্যালকিল হতে চলেছে। ডাবল বন্ডের এদিকেও H আর CH3 ছিল, তাই এখানেও H আর CH3 রয়ে গেছে। ডাবল বন্ডের রাইটে দুটোই CH3 ছিল, তাই ওখানেও দুটোই CH3 রয়ে গেছে। এখান থেকে আমরা দেখবো রেট্রোসিনথেসিস বলে একটা অ্যাপ্রোচ। রেট্রোসিনথেসিস অ্যাপ্রোচটা কি, যে যদি কোনো একটা পার্টিকুলার অ্যালডিহাইড তৈরি করতে বলেছে, ফর এক্সাম্পল CH3CHO অ্যালডিহাইডটা তৈরি করতে বলেছে, কিন্তু বলেছে কোন অ্যালকিন থেকে তৈরি হবে, অ্যালকিন থেকেই তৈরি করতে হবে, কোন অ্যালকিন থেকে তৈরি করতে হবে জিজ্ঞেস করেছে। সো এই মলিকিউলটার টার্গেট আমার, কেমন করে আমি ব্যাক ক্যালকুলেশন করে স্টার্টিং অ্যালকিনে পৌঁছাবো, দেখো আমি CH3CHO কে এই ফরম্যাটে লিখে নিচ্ছি, CH3CHO, আর একটাও লিখলাম CH3CHO, এই ফরম্যাটে লিখলাম। এই পার্টটাকে আউট করে দেবো, এটাই ওজোন লাইসিস হওয়ার জন্য এই পার্টটাই জয়েন হয়েছে, আউট করে দেব, তাহলে যে অ্যালকিনটা পাবো CH3CH এইটুকু, HCCH3 এইটুকুই তো থাকছে ডাবল বন্ডে, ওগুলোকে আউট করে দিলে এদের মাঝখানে বন্ডটা ফেলে দেবো। এই অ্যালকিনটা নিয়ে যদি স্টার্ট করি এন্ড এর উপরে যদি ওজোন লাইসিস করা হয় তাহলে আমি এই অ্যালডিহাইডে পৌঁছতে পারবো। ওজোন লাইসিস করবো, প্রথমে ওজোন দেবো, O3 দেবো, তারপরে জিঙ্ক ওয়াটার দেবো, দুটো স্টেপে ট্রাই করে দেখতে পারো। এই অ্যালকিনটা নিয়ে স্টার্ট করলেই এই অ্যালডিহাইডটাতে পৌঁছতে পারা যাবে, ঠিক আছে? সেটাকে বলে রেট্রোসিনথেসিস, ব্যাক ক্যালকুলেশন। চলে আসছি পরের প্রসেস, ওয়াকার প্রসেস। ওয়াকার প্রসেস কি বলছে, বলছে প্রোপিন আছে, এটাও একটা অ্যালকিন, কিন্তু এর উপরে দিচ্ছি PDCl2 আর ওয়াটার,
সঙ্গে দিচ্ছি CuCl2 আর তার সঙ্গে অক্সিজেন আছে, তাহলে কি হচ্ছে, তাহলে ওই মাঝের বন্ড ব্রেক হয়ে যাচ্ছে, বন্ড ব্রেক হয়ে গিয়ে CH3COCH3 তৈরি হয়ে যাচ্ছে, CH3COCH3। বেসিক্যালি কেমন করে হচ্ছে, এই পার্টিকুলার গ্রুপটা C ডাবল বন্ডেড O তে কনভার্ট হচ্ছে আর এইটাতে CH3 জুড়ছে। CH3 তো ছিলই, এই পার্টিকুলার গ্রুপটা যেটা আছে CH, এটা C ডাবল বন্ডেড O হয়ে যাচ্ছে আর এইখানে যে H2 ছিল CH2, ওটা CH3 হয়ে যাচ্ছে। সো এটাকে বলছে ওয়াকার প্রসেস। এই ওয়াকার প্রসেসে অ্যালকিন গ্রুপ থেকে ডাইরেক্টলি কিটোন বা অ্যালডিহাইড পাওয়া যেতে পারে যদি এই অ্যালকিনটার উপরে আমি PDCl2 রিএজেন্টটা মনে রাখতে হবে, PDCl2 প্যালাডিয়াম ক্লোরাইড, PDCl2 দিচ্ছি, ওয়াটার দিচ্ছি, তার সঙ্গে CuCl2 দিচ্ছি অ্যাজ ক্যাটালিস্ট ইন প্রেজেন্স অফ অক্সিজেন। তাহলে অনেকগুলো রিএজেন্ট দিচ্ছি, PDCl2 প্যালাডিয়াম ক্লোরাইড, তার সঙ্গে ওয়াটার, তার সঙ্গে কপার ক্লোরাইড, কিউপ্রিক ক্লোরাইড, তার সঙ্গে অক্সিজেন, সবকটা দিলে আলটিমেটলি অক্সিডেশনটা হচ্ছে, অক্সিডেশন হলে CH যে গ্রুপটা আছে ওটাই কনভার্ট হচ্ছে C ডাবল বন্ডেড O তে। বাকি এদিকে অ্যালকিল ছিল, অ্যাসিডেজ আছে, এদিকে CH2 ছিল, ওটা CH3 হয়ে গেছে, সঙ্গে HCl আর প্যালাডিয়াম আউট হয়ে গেছে। সেটাকে বলছে ওয়াকার প্রসেস, এটা থ্রু দিয়ে আমরা কিটোন পাচ্ছি। CH3CH ডাবল বন্ডেড CH2 ছিল তো, ফর এক্সাম্পল অন্য একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, CH3CH ডাবল বন্ডেড ধর CH3 আছে, ঠিক আছে, এরকম একটা আছে CH3CH ডাবল বন্ডেড CH3। ওয়াকার প্রসেসের থ্রু দিয়ে যদি যাই, আমি কি কি রিএজেন্ট দিচ্ছি, প্যালাডিয়াম ক্লোরাইড, তার সঙ্গে ওয়াটার, তার সঙ্গে CuCl2, তার সঙ্গে আমি দিচ্ছি হচ্ছে এয়ার বা অক্সিজেন। এই একটা CH গ্রুপ C ডাবল বন্ডেড O হবে আর এখানে একটা হাইড্রোজেন জুড়বে, ঠিক আছে, বেসিক্যালি এই হাইড্রোজেনটা এখানে জুড়ছে, এই হাইড্রোজেনটা এখানে জুড়ছে আর অক্সিজেনটা কোত্থেকে আসছে, সাপ্লাই দিয়েছি অক্সিডাইজিং এজেন্ট করার জন্য অনেকগুলো রিএজেন্ট সাপ্লাই দিয়েছি, তাহলে প্রোডাক্ট কি হচ্ছে CH3, এই CH টা C ডাবল বন্ডেড O হয়ে যাচ্ছে, তো C ডাবল বন্ডেড O, এই ডাবল বন্ড এখন আর নেই, এখানে হাইড্রোজেন জুড়েছে CH2 CH3, ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে। পরেরটা দেখো কি বলছে, বলছে হাইড্রোলাইসিস অফ জেম ডাইহ্যালাইড। তো প্রথমে বুঝে নিই জেম ডাইহ্যালাইড কাদেরকে বলা হয়, জেমিনাল ডাইহ্যালাইড বা জেম ডাইহ্যালাইড। একটাই কার্বনে যদি দুটো হ্যালোজেন থাকে তাদেরকে বলে জেম ডাইহ্যালাইড, একটাই কার্বনে দুটো হ্যালোজেন তখন তাকে বলছে জেম ডাইহ্যালাইড। এখানেও একটাই কার্বনে দুটো হ্যালোজেন আছে তাকে বলছে জেম ডাইহ্যালাইড। এটার যদি স্ট্রাকচার দেখো এরকমই আছে, CH3 CH ক্লোরিন ক্লোরিন, CH3 CHCl2 CH3 CHCl2। জেম ডাইহ্যালাইড মানে একটাই কার্বনে দুটো হ্যালোজেন, একটাই কার্বনে দুটো হ্যালোজেন, তাদেরকে বলে জেম ডাইহ্যালাইড। এবারে এই জেম ডাইহ্যালাইডের উপরে প্রথমে দিচ্ছি অ্যাকুয়াস KOH বা অ্যাকুয়াস বেরিলিয়াম হাইড্রোক্সাইড, হয় অ্যাকুয়াস KOH আছে অথবা অ্যাকুয়াস বেরিলিয়াম হাইড্রোক্সাইড আছে। KOH দিই বা বেরিলিয়াম হাইড্রোক্সাইড দিই, দিচ্ছি আলটিমেটলি OH- এর সোর্স। OH- প্রথমেই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনস এর থ্রু দিয়ে দুটো ক্লোরিনকে আউট করে দেয়, তাহলে দুটো ক্লোরিন যদি আউট হয়ে যায় সেখানে কি হবে, দুটো OH ঢুকবে। অ্যাজ ইট ইজ ছিল CH3CH, দুটো ক্লোরিন ছিল তার জায়গায় দুটো OH ঢুকে গেছে, দুটো ক্লোরিন ছিল তার জায়গায় দুটো OH ঢুকে গেছে, কেন OH- এর সোর্স দিয়েছি, KOH দিয়েছি বা বেরিলিয়াম হাইড্রোক্সাইড দিয়েছি, বেরিয়াম হাইড্রোক্সাইড দিয়েছি, তাতে Cl2 টা হয়ে গেছে OH2। এবারে এই OH2 থেকে একটা ওয়াটার আউট হয়ে যাবে, OH2 ছিল আউট হবে একটা ওয়াটার, তাহলে একটাই অক্সিজেন পড়ে থাকবে যেটা কিনা ডাবল বন্ডে চলে আসবে। তো CH3CH এতদূর তো একই রইলো, CH3CH তার সঙ্গে ডাবল বন্ডেড O হলো, বাকি পার্টটা ওয়াটার হিসেবে ডিহাইড্রেট হয়ে গেছে, বেসিক্যালি ওয়াটার হিসেবে ডিহাইড্রেট হয়ে গেছে। পরেরটা তো একই হচ্ছে, প্রথম স্টেপে কি হবে, অ্যাকুয়াস KOH দিচ্ছি বা BaOH2 দিচ্ছি, মানে OH- এর সোর্স দিচ্ছি, তারা এই দুটো ক্লোরিনকে রিপ্লেস করবে, দিয়ে দুটো OH নিয়ে আসবে, তাহলে CH3CH3C OH CH3CH3C OH এলো। পরের স্টেপে কি হবে, দুটো OH থেকে এই যে ওয়াটার ডিহাইড্রেট হচ্ছে, যেটা উপরেরটাতে দেখাতে পারেনি নিচেরটাতে দেখিয়ে দিলাম, ওয়াটার ডিহাইড্রেট হচ্ছে যখনই দুটো OH থাকছে, OH2 যেখানেই থাকছে ওয়াটার ডিহাইড্রেট হচ্ছে,
সি এর সঙ্গে ডাবল বন্ডে ও চলে আসছে, সি এর সঙ্গে ডাবল বন্ডে ও চলে আসছে, কিটোন পেয়ে যাচ্ছি। কিটোন কখন পাবো? অ্যাসিটালডিহাইড বা অ্যালডিহাইড কখন পাবো? কিসের উপর ডিপেন্ড করছে? এই অ্যালকিল গুলো কি আছে তার উপরে। যদি একটা হাইড্রোজেন একটা অ্যালকিল থাকে অ্যালডিহাইড পাবো, যদি দুটোই অ্যালকিল থাকে কিটোন পাবো। কারণ রিয়াকশন এইগুলোর উপরে হয়নি, রিয়াকশন হয়েছে এই পার্টটাতে। তো এই পার্টটা কি তার উপরে ডিপেন্ড করছে অ্যালডিহাইড না কিটোন কি পেতে চলেছি। এইখানে একটা হাইড্রোজেন একটা অ্যালকিল তাহলে অ্যালডিহাইড পাবো, এখানে দুটোই অ্যালকিল তাহলে কিটোন পেতে চলেছি। পরেরটা দেখো, বলছে রোজেনবার্গ রিডাকশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রোজেনবার্গ রিডাকশন এতক্ষণ পর্যন্ত একটা সুবিধা ছিল, সেটা অ্যালডিহাইড আর কিটোন সাইমালটেনিয়াসলি চলছিল। একই মেথডে অ্যালডিহাইড তৈরি হচ্ছিল, সেম মেথডেই একটু ওরিয়েন্টেশন করে কিটোন পাচ্ছিলাম। এখন আমরা শুধুমাত্র অ্যালডিহাইড তৈরির রিঅ্যাকশনস দেখছি। এই রিঅ্যাকশনস গুলো থ্রু দিয়ে কিটোন তৈরি করা পসিবল নয়, অনলি অ্যালডিহাইড রিঅ্যাকশন এগুলো। প্রথম রিঅ্যাকশনটা হচ্ছে রোজেনবার্গ রিডাকশন, ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, প্রচুর কোয়েশ্চেন্স আছে সেখান থেকে প্রত্যেকবার। সো স্টার্টিং ম্যাটেরিয়াল হিসেবে কি নিয়েছি? স্টার্টিং ম্যাটেরিয়াল হিসেবে নিয়েছি CH3COCl, CH3C ডাবল বন্ডেড ও Cl, এটা হচ্ছে একটা অ্যাসাইল ক্লোরাইড বা অ্যাসিটাইল ক্লোরাইড। CH3C ডাবল বন্ডেড ও Cl, অ্যাসাইল ক্লোরাইড বা অ্যাসিটাইল ক্লোরাইড। এর সঙ্গে দিলাম হচ্ছে হাইড্রোজেন গ্যাস অ্যাজ রিডিউসিং এজেন্ট। রিডিউসিং এজেন্ট দিচ্ছি যখন একটা মেটাল ক্যাটালিস্ট দিতেই হবে, সেটা হচ্ছে প্যালাডিয়াম দিয়েছি। এতে কি হবে? এই COCl পার্টটা থেকে ভালো করে দেখবে কি হবে, এইখানে H2 দিয়েছি, তো H2 মানে HH বন্ড আছে, তো এই একটা HCl আউট হতে চলেছে। তো CH3COCl দিয়েছিলাম, CH3C ডাবল বন্ডেড ও Cl দিয়েছিলাম, তাতে কি হচ্ছে এই অ্যাসিড ক্লোরাইডটা থেকে একটা হাইড্রোজেনের সঙ্গে ক্লোরিনটা HCl হিসেবে আউট হতে চলেছে। তাহলে কে জয়েন করবে? অন্য হাইড্রোজেনটা ওই পজিশনটা নেবে, অন্য হাইড্রোজেনটা ওই পজিশনটা নিলে তুমি পাচ্ছ একটা অ্যালডিহাইড, সঙ্গে HCl আউট হয়ে গেছে। এইটা হচ্ছে রিডাকশনের মেন স্টেপটা হলো। রিডাকশন হওয়ার জন্য রিডিউসিং এজেন্ট কে এসছে? হাইড্রোজেন। ক্যাটালাইজ কে করছে? প্যালাডিয়াম। এখন প্রথমেই আমরা যে ক্লাসের শুরুতেই বলেছিলাম যে যদি রিডাকশন হয় তাহলে এই ধরনের কম্পাউন্ডের রিডাকশন হলে যদি অ্যালডিহাইড তৈরি হয়, অ্যালডিহাইডের ফার্দার রিডাকশন হয়ে গিয়ে অ্যালকোহল তৈরি হয়। একদম শুরুতেই বলেছিলাম অ্যালডিহাইড স্টেজে রিঅ্যাকশন থামে না, রিঅ্যাকশন ফার্দার বা রিডাকশন ফার্দার কন্টিনিউ হয়, একদম অ্যালকোহল চলে যায়। তাহলে যদি রিডাকশন এরকম হয়ে যায়, অ্যালডিহাইড স্টেজে রিঅ্যাকশন থামবে না, রিঅ্যাকশনটা এখান থেকে ফার্দার অ্যালকোহল অবধি চলে যাবে, 1 ডিগ্রি অ্যালকোহল অবধি চলে যাবে। কারণ আমরা জানি 1 ডিগ্রি অ্যালকোহলই অক্সিডাইজ হয়ে অ্যালডিহাইড তৈরি করে, তাই অ্যালডিহাইড রিডিউস হয়ে 1 ডিগ্রি অ্যালকোহল অবধি রিঅ্যাকশন চলে যাবে। কিন্তু আমি চাই না যে অ্যালকোহল অবধি রিঅ্যাকশন যাক, আমি চাই অ্যালডিহাইডের রিঅ্যাকশনটা স্টপ হয়ে যাক। অ্যালডিহাইড স্টেজের রিঅ্যাকশনকে স্টপ করানোর জন্য আমাকে ক্যাটালাইসিসের এফিসিয়েন্সিকে কম করতে হবে, যাতে রিডাকশনটা কম এক্সটেন্টে হয় আর রিডাকশনটা অ্যালডিহাইড স্টেজেই আটকে যায়, অ্যালকোহল অবধি না যায়। রিডাকশনকে কম করার জন্য আমাকে কি করতে হবে? ক্যাটালাইসিসের এফিসিয়েন্সিকে কম করতে হবে, আর এফিসিয়েন্সি কম করার জন্য ক্যাটালিস্ট পয়জন দিতে হবে, যেটা হচ্ছে বেরিয়াম সালফেট, আর তার সঙ্গে হচ্ছে কুইনোলিন বা সালফার। সলভেন্ট থাকবে হচ্ছে বয়েলিং জাইলিন, বয়েলিং কন্ডিশনে জাইলিন থাকবে অ্যাজ সলভেন্ট, তার সঙ্গে দিচ্ছি কুইনোলিন বা সালফার ইন প্রেজেন্স অফ বেরিয়াম সালফেট। এই পুরো প্যালাডিয়াম বাদ দিয়ে বাকি পুরোটা কাজ করছে অ্যাজ ক্যাটালিস্ট পয়জন হিসাবে, যে কিনা প্যালাডিয়ামের এফিসিয়েন্সিকে কম করাচ্ছে, যাতে রিডাকশনের এক্সটেন্ট কম হয়, অ্যালডিহাইড স্টেজে রিঅ্যাকশনটা স্টপ করে, অ্যালকোহল অবধি না যায়। এই রিঅ্যাকশনের থ্রু দিয়ে কিটোন তৈরি করা যায় না। পরেরটা তো একই রিঅ্যাকশন আছে, অ্যারোমেটিক একটা কেস দেখেছি, COCl ছিল, হাইড্রোজেনের সঙ্গে ক্লোরিনটা আউট হয়েছে অ্যাজ HCl, অন্য হাইড্রোজেনটা এখানে জয়েন করে গেছে, CHO তৈরি হয়েছে। রিএজেন্ট একই, প্যালাডিয়াম, বেরিয়াম সালফেট, কুইনোলিন আর সালফার। পরেরটা দেখো স্টিফেন রিডাকশন, এটাও ভেরি ইম্পর্টেন্ট রিডাকশন। স্টিফেন রিডাকশনটা কি বলছে? সায়ানাইড থেকে রিডাকশন হবে। সো যখনই CH3CN আছে, সায়ানাইড আছে, এর উপরে যদি SnCl2 আর HCl দেওয়া হয়, SnCl2 HCl হচ্ছে রিডিউসিং এজেন্ট, ড্রাই ইথার হচ্ছে সলভেন্ট। যখনই আমি রিডাকশন করছি মানে হাইড্রোজেন অ্যাড করছি, তো এই কার্বনেও হাইড্রোজেন অ্যাড হবে, নাইট্রোজেনেও হাইড্রোজেন অ্যাড হবে, ট্রিপল বন্ডের একটা বন্ড ব্রেক করবে। সো CH3 এর সঙ্গেও হাইড্রোজেন অ্যাড হলো, CH3C, তার সঙ্গে H এলো, ডাবল বন্ডেড NH হলো, CH3CH ডাবল বন্ডেড NH। কার্বনটা তো হাইড্রোজেন অ্যাড হয়েছে, নাইট্রোজেনও হাইড্রোজেন অ্যাড হয়েছে, কেন? রিডাকশন করেছি বলে। রিডিউসিং এজেন্টটা কি? SnCl2 HCl ইন প্রেজেন্স অফ ড্রাই ইথার। যখন এবার কার্বনেও এই কার্বনেও হাইড্রোজেন অ্যাড হয়ে গেছে, নাইট্রোজেনও অ্যাড হয়ে গেছে, মাঝে ট্রিপল বন্ড উড়ে গেছে, এরপরে যদি হাইড্রোলাইসিস করা হয়,
তাহলে এই পুরো বন্ডটা ব্রেক করে যায়, এই NH পার্টটা অ্যামোনিয়া তৈরি করে আউট হয়ে যায়, আর এখানে ডাবল বন্ডেডও জয়েন করে। হাইড্রোলাইসিস করলে ওয়াটার থেকে অক্সিজেন আসে, ওয়াটারের অক্সিজেন জয়েন করে এখানে অ্যাজ ডাবল বন্ডেডও, আর ওয়াটার থেকে হাইড্রোজেন নিয়ে NH পার্টটা অ্যামোনিয়া তৈরি করে আউট হয়ে যায়। বুঝলি না? এটা নিয়ে বলছি, অন্যটা নিয়ে বলছি, ঠিক আছে? অন্যটা নিয়ে দেখো কি হচ্ছে। এখানে C ট্রিপল বন্ডেড N আছে, দেখতে পেয়েছো? C ট্রিপল বন্ডেড N, বাকিটা যা খুশি থাক জানার দরকার নেই। CH3 CH ডাবল বন্ড, CH সিঙ্গেল বন্ড, CH2 সিঙ্গেল বন্ড, CH2 সিঙ্গেল বন্ড, C ট্রিপল বন্ডেড N, তাই তো? C ট্রিপল বন্ডেড N থেকে কি হবে? C ট্রিপল বন্ডেড N মানে একটা বন্ড ব্রেক করবে, কার্বনে ঢুকবে একটা হাইড্রোজেন, নাইট্রোজেনে ঢুকবে একটা হাইড্রোজেন, মানে এই কার্বনটাতে একটা হাইড্রোজেন জয়েন করবে, এই নাইট্রোজেনটাতে একটা হাইড্রোজেন জয়েন করবে। কখন? যদি আমি একটা রিডিউসিং এজেন্ট দিই। এইখানে একটা রিডিউসিং এজেন্ট ছিল SnCl2HCl in presence of dry ether, এখানে অন্য একটা রিডিউসিং এজেন্ট দেখানো হয়েছে ডাইব্যাল H, ডাইব্যাল DIBAL, ডাইব্যাল H, এই সেকেন্ড রিডিউসিং এজেন্ট দেখানো হয়েছে। ইন প্রেজেন্স অফ ওয়াটার দিচ্ছি, টেম্পারেচার হচ্ছে ভেরি লো, তাহলেও কি হবে? হাইড্রোজেন আসবে, রিডাকশন হবে, এগুলো হচ্ছে রিডিউসিং এজেন্ট। SnCl2HCl, ডাইব্যাল H, এগুলো হচ্ছে সব রিডিউসিং এজেন্ট। সো রিডিউসিং এজেন্ট কি হবে? রিডিউসিং এজেন্ট থেকে হাইড্রোজেন আসবে, হাইড্রোজেনটা কার্বনের সঙ্গেও জয়েন করবে, নাইট্রোজেনের সঙ্গেও জয়েন করবে, আর মাঝের ট্রিপল বন্ড ডাবল বন্ড হবে। তাহলে মাঝের ট্রিপল বন্ড যদি ডাবল বন্ড হয়, ফার্স্ট স্টেজের রিঅ্যাকশনটা কি হবে? এই পুরো গ্রুপটা থাকবে, কার্বনের সঙ্গে H ডাবল বন্ড, নাইট্রোজেনের সঙ্গে H, তাই হবে। কার্বনের সঙ্গে H, একটা হাইড্রোজেন এলো, রিডাকশন হচ্ছে, ট্রিপল বন্ডের একটা বন্ড উড়ে গেছে, তাই ডাবল বন্ড, নাইট্রোজেনের সঙ্গে H। তারপরে স্টেজে কি হবে? ওই ডাবল বন্ডটা ব্রেক করবে যখনই আমি H3O+ দ্যাট ইজ অ্যাসিডিক হাইড্রোলাইসিস করছি, তখন ওই ডাবল বন্ডটা ব্রেক করছে, NH টা কনভার্ট হয়ে যাচ্ছে অ্যামোনিয়া, অ্যামোনিয়া হয়ে বেরিয়ে যাচ্ছে, আর এখান থেকে CH টা হয়ে যাচ্ছে CH ডাবল বন্ডেড O, দ্যাট ইজ CHO, CH ডাবল বন্ডেড O, দ্যাট ইজ CHO। কোন গ্রুপ কোন গ্রুপে কনভার্ট হলো খেয়াল রাখতে হবে, বারবার বলেছি। সায়ানাইড গ্রুপটা অ্যালডিহাইড গ্রুপে কনভার্ট হলো, অ্যালকিল গ্রুপে কোনো চেঞ্জ হয়নি। সায়ানাইড গ্রুপ কনভার্ট হয়ে গেছে অ্যালডিহাইড গ্রুপে, বাকি যা ছিল অ্যাজ ইট ইজ রয়ে গেছে, ঠিক আছে? তাহলে সায়ানাইড থেকে অ্যালডিহাইড যদি পেতে হয় কি রিএজেন্ট? SnCl2HCl followed by H3O+, বা ডাইব্যাল H followed by water. So these are the reducing agent, দুটো স্টেপে দিতে হবে, তাহলে ফার্স্ট স্টেপটাতে কি হলো? এটা তৈরি হলো, পরের স্টেপটা তৈরি হলো, আলটিমেটলি কি তৈরি হলো? সায়ানাইড কনভার্ট হলো অ্যালডিহাইড। খেয়াল রাখতে হবে, 1 বলে লেখা আছে মানে এটা ফার্স্ট স্টেপে দিয়েছি, 2 বলে লেখা আছে মানে এটা সেকেন্ড স্টেপে দিয়েছি। ডিফারেন্স একটা বুঝিয়ে দিই। ধরো কোথাও লেখা আছে 1 এ দিয়েছি A রিএজেন্ট, 2 তে দিয়েছি B রিএজেন্ট, এর মানে দুটো স্টেপে হয়েছে। ফার্স্ট স্টেপে A রিএজেন্ট দিয়েছি, কিছু একটা তৈরি হয়েছে, সেকেন্ড স্টেপে B রিএজেন্ট দিয়েছি, ফাইনালটা তৈরি হয়েছে, কিন্তু দুটো স্টেপকে একসাথে দেখিয়ে দিয়েছি 1 আর 2 বলে লিখে। কিন্তু যদি এরকম লিখি, একটাই স্টেপের মধ্যে আমি লিখছি A/B বা A, B, মানে ওই একটাই স্টেপে এও দিচ্ছি বিও দিচ্ছি। যেরকম যখন ওজোনলাইসিস হচ্ছিল, জিঙ্ক, ওয়াটার লিখছি বা জিঙ্ক/ওয়াটার লিখছি, জিঙ্কও দিচ্ছি ওয়াটারও দিচ্ছি, সেম স্টেপে দিচ্ছি। কিন্তু যদি ওজোনলাইসিসটাকে আমি স্টেপ ওয়াইজ লিখতে চাইতাম, তাহলে কেমন করে লিখতাম? 1 এ লিখতাম O3, 2 তে লিখতাম জিঙ্ক/ওয়াটার। ফার্স্ট স্টেপে O3, সেকেন্ড স্টেপে 2 তে লিখতাম জিঙ্ক এন্ড ওয়াটার, ঠিক আছে? সো 1, 2 মানে একই সাথে দুটো দিচ্ছি না। ক্লিয়ারলি প্রথম স্টেপে সায়ানাইড থেকে CH ডাবল বন্ডেড NH এটা তৈরি হয়েছে ডাইব্যাল H দেওয়াতে। সেকেন্ড স্টেপে ওয়াটার আছে, হাইড্রোলাইসিস হয়ে গিয়ে ওখান থেকে ডাবল বন্ড ব্রেক করেছে আর CH তৈরি হয়েছে আর অ্যামোনিয়া আউট হয়েছে, দুটো স্টেপে হয়েছে। পরেরটা বলছে ইটার্ড রিঅ্যাকশন, আমরা অলমোস্ট লাস্টের দিকে চলে এসেছি। ইটার্ড রিঅ্যাকশন, অ্যারোমেটিক অ্যালডিহাইড তৈরি করার মেথড, অ্যারোমেটিক অ্যালডিহাইড। সো টলুইন নিয়ে স্টার্ট করেছি, বেনজিনের উপরে মিথাইল গ্রুপ আছে মানে টলুইন, টলুইনে দেওয়া আছে ক্রোমিল ক্লোরাইড ইন প্রেজেন্স অফ কার্বন ডাইসালফাইড সলভেন্ট। ক্রোমিল ক্লোরাইড হচ্ছে CrO2Cl2, CrO2Cl2 এটাকে বলে ক্রোমিল ক্লোরাইড, CH2 হচ্ছে সলভেন্ট। এটা দিলে কি হচ্ছে? CH তারপরে OCrCl2OH পুরোটার হোল 2, এই পুরো গ্রুপটা টলুইনের কার্বনটার সঙ্গে জয়েন করে যাচ্ছে, পুরো গ্রুপটা টলুইনের কার্বনটার সঙ্গে জয়েন করে যাচ্ছে। এই গ্রুপটা সোর্স কি?
এই গ্রুপটা সোর্স সি হলো CrO2 Cl2 ক্রোমিল ক্লোরাইড। যেই এটা তৈরি হলো, এটা আনস্টেবল কম্পাউন্ড, এটাকে বলে ব্রাউন ক্রোমিয়াম কমপ্লেক্স, আনস্টেবল কম্পাউন্ড। এর উপরে অ্যাসিডিক হাইড্রোলাইসিস করলেই পুরো গ্রুপটা আউট হবে, ওখানে ডাবল বন্ডেড ও জুড়বে, পুরো গ্রুপটা আউট হবে, ওখানে ডাবল বন্ডেড ও জুড়বে অ্যাসিডিক হাইড্রোলাইসিস করলে। তাহলে ক্রোমিল ক্লোরাইড দিয়ে যখন করলাম কি হলো, ক্রোমিল ক্লোরাইড অক্সিডেশন যখন হলো তখন হচ্ছে CH3 গ্রুপে CH টা রয়ে গেছে, কিন্তু বাকি দুটো হাইড্রোজেনের সঙ্গে পুরো ক্রোমিল ক্লোরাইড গ্রুপটা জয়েন করে গেছে। তারপরে স্টেপে অ্যাসিডিক হাইড্রোলাইসিস করাতে পুরো গ্রুপটাই আউট হয়ে গেছে এন্ড CH ডাবল বন্ডেড O হয়ে গেছে। সিমিলার রিঅ্যাকশন এখানেও হচ্ছে, একইভাবে CH2 CH3 ছিল, এটা ইথাইল বেনজিন ছিল, এটা মিথাইল বেনজিন, এটা ইথাইল বেনজিন। ইথাইল বেনজিনও যখন আমি ক্রোমিল ক্লোরাইড দিলাম আর CH2 বা CCl4 কোন একটা নন পোলার অর্গানিক সলভেন্ট দিলাম, খেয়াল রাখতে হবে কোন কার্বনটাতে এই পুরো রিঅ্যাকশনটা হয় অ্যালডিহাইড হবে, অলওয়েজ সেকেন্ড কার্বনটাতে। এখানে একটাই কার্বন ছিল, উপায় ছিল না, কিন্তু এখানে চেনে অন্য কার্বন আছে, তো চেনে যেহেতু অন্য কার্বন আছে, সেকেন্ড কার্বনটাতে কি হবে, CHO হবে, মানে সেকেন্ড কার্বনে এই পুরো গ্রুপটা তৈরি হবে, তারপরে অ্যাসিডিক হাইড্রোলাইসিস করলে CHO হবে, ফার্স্ট কার্বনটাতে কোনো টাচ হবে না, বেনজাইলিক কার্বন এখানে টাচ হচ্ছে না। ঠিক আছে, ক্রোমিল ক্লোরাইড অক্সিডেশনের থ্রু দিয়ে আমরা ইটার্ড রিঅ্যাকশন বলে এটাকে, এখানে টলুইন থেকে বেনজালডিহাইড এলাম, কনভার্সন দেবে বা তোমাকে এক্সাম হলে কনভার্ট টলুইন টু বেনজালডিহাইড, এটাই দেখে দিতে হবে। ফার্স্ট স্টেপে ক্রোমিল ক্লোরাইড, মাঝখানে কিছু তৈরি হচ্ছে, তারপরে অ্যাসিডিক হাইড্রোলাইসিস করছে, বেনজালডিহাইড তৈরি হচ্ছে। পরেরটা দেখো একই রকম, কিন্তু এটা ক্রোমিক অক্সাইড অক্সিডেশন। আগেরটাতে ক্রোমিল ক্লোরাইড দিয়েছিলেন অ্যাজ রিএজেন্ট, এখানে রিএজেন্টটা জাস্ট চেঞ্জ হয়েছে, CrO3 রিএজেন্টটা জাস্ট চেঞ্জ হয়েছে, ক্রোমিক অক্সাইড এন্ড CH3CO2, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। সো ক্রোমিক অক্সাইড দিয়েছি, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিয়েছি, এখন অক্সিডাইজিং এজেন্ট হিসেবে টেম্পারেচার আছে 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এখানেও টলুইন আলটিমেটলি বেনজালডিহাইডে কনভার্ট হয়েছে। এবং মাঝপথে একটা স্টেপ তৈরি হয়েছিল যেখানে CH3 ছিল, CH3 এর পরে CH ও COCH3 জয়েন করলো, ও COCH3 হলো হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড থেকে ক্রোমিক অক্সাইড দিয়েছি, সো অক্সিডেশনটা হচ্ছে CH ও COCH3 হোল টু জয়েন করলো, তারপরে অ্যাসিডিক হাইড্রোলাইসিস হয়ে গেছে, পুরো পার্টটা আউট হয়ে গেছে অ্যাস অ্যাসিটিক অ্যাসিড, CH ডাবল বন্ডেড O হয়ে গেছে। সিমিলার টাইপের রিঅ্যাকশন হয়েছে, শুধু রিএজেন্ট আলাদা ছিল, আগেরটাতে ক্রোমিল ক্লোরাইড ছিল, এখানে ক্রোমিক অক্সাইড আর তার সঙ্গে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। পরেরটা দেখো গাটারম্যান কচ রিঅ্যাকশন। এটাতে কি বলছে, এটা যদিও একটা স্টেপে লেখা আছে, বাট ফার্স্ট স্টেপটায় কি হয় দেখিয়ে দিই। ফার্স্ট স্টেপে কার্বন মনোক্সাইডের সঙ্গে HCl এর একটা রিঅ্যাকশন হয়, কার্বন মনোক্সাইড আর HCl রিঅ্যাকশন করে, দিয়ে এই কম্পাউন্ডটা তৈরি করে HCOCl। কার্বন মনোক্সাইড আর HCl একটা রিঅ্যাকশন হয় ফার্স্ট স্টেপে, কার্বন মনোক্সাইড আর HCl রিঅ্যাকশন করে HCOCl এটা তৈরি করে। এবারে এই HCOCl এর সঙ্গে অ্যানহাইড্রাস AlCl3 আর Cu2Cl2 এর প্রেজেন্সে বেনজিনের রিঅ্যাকশন হলে বেনজিনের ডাইরেক্টলি এই পার্টটা ইন্ট্রোডিউসড হয়ে যায়, মানে ক্লিয়ার। আর বেনজিনের হাইড্রোজেনটার সঙ্গে এই ক্লোরিনটা অ্যাজ HCl হিসেবে আউট হয়ে যায়। বেনজিনের যে হাইড্রোজেনটা ছিল এই পজিশনে, এই হাইড্রোজেনের এই পজিশনটার সঙ্গে এই যে ক্লোরিনটা, হাইড্রোজেনটার সঙ্গে ক্লোরিনটা HCl তৈরি করে আউট হয়ে যায়, আর এই CHO গ্রুপটা বেনজিনে ইনসার্ট হয়। এই CHO গ্রুপটা এলো থেকে, CHO গ্রুপটা এলো হচ্ছে কার্বন মনোক্সাইড আর HCl রিঅ্যাকশন করে HCOCl তৈরি করেছিল, ওখান থেকে CHO গ্রুপটা আসে, CHO গ্রুপটা যখন বেনজিনে অ্যাড হয় তখন এখান থেকে হাইড্রোজেন আর ক্লোরিন HCl তৈরি করে আউট হচ্ছে। এটা হচ্ছে গাটারম্যান কচ রিঅ্যাকশন। পরেরটায় যাচ্ছি, চলো পরেরটা কি বলছে, গ্রিগনার্ড রিএজেন্ট। এটা একটা ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, অ্যালডিহাইড তৈরি করারই খালি রিঅ্যাকশন। সো গ্রিগনার্ড রিএজেন্ট কাকে বলে, আগে আমরা গ্রিগনার্ডের স্পেসিফিকেশনটা দেখে নিই। গ্রিগনার্ড হচ্ছে CH3MgBr, CH3MgBr এই পার্টিকুলার কম্পাউন্ডটাকে বলে গ্রিগনার্ড কম্পাউন্ড। এই কম্পাউন্ডের একটা স্পেশালিটি আছে, কি স্পেশালিটি, ম্যাগনেসিয়াম বিং মেটাল, ওর উপরে আছে পার্শিয়াল প্লাস চার্জ, আর ওর ঠিক পাশেই আছে অ্যালকিল গ্রুপ, তাই অ্যালকিলের উপরে আছে পার্শিয়াল মাইনাস চার্জ। সো পুরো রিঅ্যাকশনটা আমরা স্টাডি করতে চলেছি। এর উপরে দিচ্ছি হচ্ছে HCN, এর উপরে দিচ্ছি কি HCN, তাহলে CH3MgBr ছিল, ম্যাগনেসিয়ামের উপরে পার্শিয়াল প্লাস চার্জ আছে কারণ ও মেটাল ইলেকট্রোপজিটিভ, আর অ্যালকিল গ্রুপটা পার্শিয়াল মাইনাস চার্জ নিয়ে আছে। এই মাইনাস চার্জটা এখন এই কার্বনটার সঙ্গে নিজেকে জয়েন করানোর চেষ্টা করে, তার জন্য নাইট্রোজেনটা থেকে একটা বন্ড ব্রেক হয়ে যায়। তাহলে ফার্স্ট স্টেপটাতে কি হলো, ড্রাই ইথার আছে অ্যাজ সলভেন্ট হিসাবে, ফার্স্ট স্টেপটাতে কি হলো,
CH3 কি MgBr এর সাথে আছে? নেই, CH3 এখন চলে গেছে এইখানে, তাহলে CH3 এর সঙ্গে লিখলাম C। এই সিটার সঙ্গে কে কে অ্যাটাচ? সিটার সঙ্গে অ্যাটাচ হাইড্রোজেন আর ডাবল বন্ডেড ওয়েতে নাইট্রোজেন, কারণ একটা বন্ড ওপেন হয়ে গেছে। সো সি এর সঙ্গে ছিল হাইড্রোজেন আর ডাবল বন্ডেড ওয়েতে নাইট্রোজেন। ওই নাইট্রোজেনটা এখন জয়েন করে যায় এই রিমেনিং পার্টটার সঙ্গে MgBr এর সঙ্গে। সো NMgBr, এটা ফার্স্ট স্টেপ তৈরি হলো। তার মানে ক্লিয়ারলি এই বন্ডটা ব্রেক করে গেছে, CH3 আর MgBr এর মাঝের বন্ড ব্রেক করে গেছে। CH3 গেছে এই কার্বনে, MgBr গেছে নাইট্রোজেনে। সিম্পল হয়েছে। CH মানে মনে রাখার জন্য, CH3 গেছে এই কার্বনটাতে, MgBr টা গেছে নাইট্রোজেনটাতে। সো CH3 গেছে এই CH কার্বনটাতে আর MgBr গেছে নাইট্রোজেনটাতে, মাঝে ট্রিপল বন্ড ব্রেক হয়েছে, ডাবল বন্ড রয়ে গেছে। এর পরের স্টেপে কি হবে? পরের স্টেপে অ্যাসিডিক হাইড্রোলাইসিস হবে ইন প্রেজেন্স অফ অ্যাসিড এন্ড ওয়াটার। এই বন্ডটা ব্রেক হবে, CH3 CH ডাবল বন্ডেড O হবে, আগেও হয়েছিল এটা একই রকম ভাবে। এখান থেকে নাইট্রোজেনটা বেরোবে অ্যাজ অ্যামোনিয়া, আর MgBr ওটা বেরোবে MgOHBr হিসাবে। MgOHBr হিসাবে MgBr টা আউট হবে, MgOHBr হিসাবে। OH টা পাচ্ছে কোথা থেকে? এই যে ওয়াটার আছে, অ্যাসিড আছে, অ্যাসিড এন্ড ওয়াটারের সোর্স থেকে OH টা পাচ্ছে, ওখান থেকে H টাও আসছে, OH ও আসছে, MgOHBr এর OH, অ্যামোনিয়ার H, এগুলো সবই অ্যাসিডিক ওয়াটার এখান থেকে সাপ্লাই আসছে, আর এখানে ডাবল বন্ডেড ও জয়েন করছে, এই ডাবল বন্ডটা ব্রেক করছে। ছিলই তো CH তো ছিলই, এই সিটার সঙ্গে H তো ছিলই, সেটা তো লিখেছি। CH3 টা জয়েন করলে এই কার্বনে, এই কার্বনের সঙ্গে H তো ছিলই, তো CH3 টা জয়েন করেছে এই কার্বনে, কার্বনের সঙ্গে H তো ছিলই। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এবারে তাহলে দেখ এটাতে কি তৈরি হলো? অ্যালডিহাইড তৈরি হলো না? অ্যালডিহাইড তৈরি হলো মানে এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে মানে এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে মানে এখানে হাইড্রোজেন আছে। তাই যদি কিটোন যদি বানাতে হয় তাহলে এই হাইড্রোজেনটাকে কি করতে হবে? অ্যালকিল নিতে হবে। এখানে অ্যালকিল মানে এখানে অ্যালকিল যাবে, এখানে অ্যালকিল মানে এখানে অ্যালকিল, দুটোই অ্যালকিল তো কিটোন। তাহলে কিটোনটাও একবার দেখে নি এখানে। ফর এক্সাম্পল ধরো CH3 গ্রিগ্রান্ড নিয়েছি, CH3 MgBr প্লাস আমি নিলাম হচ্ছে এখন CH3CN, তাহলে CH3 জুড়বে এখানে, NMgBr চলে যাবে, ড্রাই ইথার আছে আমার সলভেন্ট, তাহলে CH3 তে জুড়লো কে? এই কার্বনটা, এই কার্বনে এখন মিথাইল আছে, তাহলে কার্বনে মিথাইল আছে, ডাবল বন্ড হবে N, তার সঙ্গে MgBr চলে গেছে। পরের স্টেপে এটা ব্রেক হবে, অ্যাসিডিক হাইড্রোলাইসিস যখন হবে তখন এটা ব্রেক হবে, ব্রেক হলে তৈরি হবে যে CH3 C CH3, যেখানটা ব্রেক হলো ডাবল বন্ডেড O, সঙ্গে নাইট্রোজেনটা অ্যামোনিয়া, নাইট্রোজেনটা তৈরি করলে অ্যামোনিয়া, সঙ্গে MgBr টা বেরোবে অ্যাজ MgOHBr হিসাবে। ঠিক আছে, ক্লিয়ার? কিটোন তৈরি হয়ে গেছে, এখন দেখো অ্যাসিটোন তৈরি হয়ে গেছে। রাইমার-টিম্যান রিঅ্যাকশন, ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, দা ফেনলও পড়েছো। ফেনলের উপরে যদি ক্লোরোফর্ম আর NaOH দেওয়া হয়, ভালো করে দেখো, ফেনলের উপরে দেওয়া হচ্ছে ক্লোরোফর্ম, CH3Cl3 আর NaOH, তাহলে কি হচ্ছে? ফার্স্ট স্টেপে যেহেতু NaOH দেওয়া হচ্ছে তাই হাইড্রোজেনটা সোডিয়াম দিয়ে রিপ্লেস হয়, কিন্তু ক্লোরোফর্মের প্রেজেন্সে অর্থ পজিশনে CHO গ্রুপ ইন্ট্রোডিউসড হয়ে যায়। তারপরে স্টেপে যেহেতু এটা সোডিয়াম হয়ে গেছে, একটু অ্যাসিডিফিকেশন করলে সোডিয়ামটা আবার H হয়ে যায়, এটাকে বলে স্যালিসালডিহাইড রিঅ্যাকশনটাকে বলে রাইমার-টিম্যান রিঅ্যাকশন। সো ফেনলের উপরে দিয়েছি CHCl3 NaOH, N এর প্রেজেন্সে এটা H টা O Na হয়ে যায়, আর ক্লোরোফর্মের প্রেজেন্সে 3-4টে স্টেপস শুধু রিঅ্যাকশনটা যায়, এন্ড অর্থ পজিশনে বেনজালডিহাইড CHO গ্রুপ ইন্ট্রোডিউসড হয়। পরের স্টেপে অ্যাসিডিফিকেশন করলে ONA টা আবার OH হয়ে যাচ্ছে। সো দিস ইজ রাইমার-টিম্যান রিঅ্যাকশন, স্যালিসালডিহাইড তৈরি হচ্ছে। চলে আসছি শুধুমাত্র কিটোন তৈরি করার মেথডে, অনলি কিটোন তৈরি করার মেথডে। এতক্ষণ পর্যন্ত এগুলো ছিল অনলি অ্যালডিহাইড, রোজেনবার্গ রিডাকশন থেকে যা যা পড়েছি সব অনলি অ্যালডিহাইড। এখন আমরা দেখছি অনলি কিটোন। প্রথমটা হচ্ছে অ্যাসাইলেশন,
এখানেও গ্রিগনার দেওয়া হচ্ছে, কিন্তু গ্রিগনারের সঙ্গে কেমন ভাবে রিঅ্যাকশন হচ্ছে, ক্যাডমিয়াম ক্লোরাইড আর ড্রাই ইথার। তাহলে কি হচ্ছে, CH3CH2 MgBr, গ্রিগনার তো দিয়েছি নো ডাউট, এইখানে এই পার্টিকুলার কার্বনটা মাইনাস চার্জ, ম্যাগনেসিয়াম প্লাস চার্জ, কিন্তু গ্রিগনারের সঙ্গে সায়ানাইড নিয়ে আগেরটাতে নিয়েছিলাম কি সায়ানাইড নিয়েছিলাম গ্রিগনারের সঙ্গে, কিন্তু এখন গ্রিগনারের সঙ্গে সায়ানাইড নেওয়া হয়নি, গ্রিগনারের সঙ্গে নেওয়া হচ্ছে CdCl2। তাতে কি হচ্ছে, এই যে অ্যালকিল গ্রুপটা চলে যাচ্ছে ক্যাডমিয়ামের সাথে, আর MgBr এর সঙ্গে চলে যাচ্ছে ক্লোরিন, MgBr এর সঙ্গে চলে যাচ্ছে ক্লোরিন, অ্যালকিল গ্রুপটা চলে গেল ক্যাডমিয়ামের সাথে। পরের স্টেপে এই যে ডাইইথাইল ক্যাডমিয়াম তৈরি হলো, অ্যালকিল গ্রুপটা চলে গেছে ক্যাডমিয়ামের সাথে, এর সঙ্গে দেওয়া হয়েছে CH3COCl, এই পার্টিকুলার কম্পাউন্ডটা দেওয়া হয়, এতে ক্যাডমিয়ামের সঙ্গে ক্লোরিনটা চলে যায়, আর এই অ্যালকিল গ্রুপগুলো এই C ডাবল বন্ডেড O এর সঙ্গে জয়েন করে যায়, CH3 C ডাবল বন্ডেড O অ্যালকিল মানে এই ইথাইল CH2CH3, CH3 C ডাবল বন্ডেড O CH2CH3, অর্থাৎ এইখানে যে অ্যালকিলটা ছিল, গ্রিগনারের সঙ্গে যে অ্যালকিলটা ছিল ওটাই গেল হচ্ছে ক্যাডমিয়ামের সঙ্গে, ক্যাডমিয়ামের সঙ্গে যে অ্যালকিলটা ছিল ওটাই গেল হচ্ছে এইখানে CH3CO এর সঙ্গে জয়েন হতে, CH3CO এর সঙ্গে জয়েন হয়েছে সেই অ্যালকিলটাই যেটা গ্রিগনারে নিয়েছিলাম। ঠিক আছে, CH3COCl মেন কম্পাউন্ডটা কোনটা, CH3COCl, টার্গেট কি CH3COCl থেকে হ্যালোজেনকে বার করব, এখানে অ্যালকিল ঢুকাবো, CH3COCl থেকে হ্যালোজেন বেরোবে, অ্যালকিল ঢুকবে, অ্যালকিল ঢুকে গেলে এটা কিটোন হয়ে যাবে। এবার অ্যালকিল ঢোকানোর জন্য আমরা স্টার্ট করেছি গ্রিগনার থেকে, যে অ্যালকিল ঢোকাতে চাই সেই অ্যালকিল বলা গ্রিগনার দিয়েছি, CdCl2 দিয়েছি, তাতে ডাইইথাইল ক্যাডমিয়াম বা সেই সেম অ্যালকিল ক্যাডমিয়াম তৈরি হয়েছে, ওই অ্যালকিল ক্যাডমিয়ামের সঙ্গে এটা রিঅ্যাকশন করিয়েছি, ক্যাডমিয়ামটা ক্লোরিনকে নিয়ে আউট হয়ে গেছে, অ্যালকিলটা ঢুকে গেছে, যে অ্যালকিল ঢোকাতে চাই সেই অ্যালকিল ওয়ালা গ্রিগনার দিতে হবে। এটাও বলছে সায়ানাইড দিয়ে হলো, সায়ানাইডের রেসপেক্টে বলছে, এটাও দেখ কি হচ্ছে, CH3 CH2 MgBr, তাহলে বল এটা পার্শিয়াল প্লাস, এটা পার্শিয়াল মাইনাস, এটাই আই গেস একটু আগে করলাম তাই না, এটাই একটু আগে করলাম, এই যে এইটা, ঠিক আছে, এটাই দেওয়া আছে ওখানে, কিটোন তৈরি হওয়া, বলছি না তাহলে, ঠিক আছে। ফ্রিডেল-ক্রাফট অ্যাসাইলেশন, আই গেস আর একটা বা দুটো স্লাইড আছে, সেখানে গল্প শেষ হয়ে যাবে। ফ্রিডেল-ক্রাফট অ্যাসাইলেশন, আচ্ছা এই কম্পাউন্ডটার নাম মনে রাখতে হবে অ্যাসিটোফেনন, অনেক জায়গায় কম্পাউন্ডটা দেবে অ্যাসিটোফেনন, কনভার্ট অ্যাসিটোফেনন মনে রাখতে হবে। বেনজিনের উপর এটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন হয়েছে, রিঅ্যাকশনের মেকানিজম হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হচ্ছে এখানে। ইলেকট্রোফাইলটা কি দেখে নিতে হবে, দিয়েছি অ্যানহাইড্রাস AlClC আর CH3COCl, ইলেকট্রোফাইল কি দেখে নিতে হবে, CH3COCl, এর উপরে যেই অ্যানহাইড্রাস AlClC দিচ্ছি, সঙ্গে সঙ্গে AlClC একটা ক্লোরিনকে নিয়ে আউট হয়ে যাচ্ছে, AlClC ক্লোরিনকে নিয়ে আউট হয়ে গেলে তৈরি হচ্ছে AlCl4 মাইনাস, AlCl4 মাইনাস তৈরি হচ্ছে, বাকি পার্ট AlClC তো ক্লোরিনকে নিয়ে আউট হয়ে গেল, AlClC ক্লোরিনকে নিয়ে আউট হয়ে গেলে তৈরি হলো AlCl4 মাইনাস, বাকি কে থাকে CH3CO, এটাই হচ্ছে ইলেকট্রোফাইলটা, CH3 CO প্লাস, এটাই হচ্ছে ইলেকট্রোফাইলটা। তাহলে বেনজিনে এখন জয়েন করবে কে, ওই ইলেকট্রোফাইলটাই CH3CO প্লাস, সো COCH3 জয়েন করে গেছে, COCH3, কেন C থেকে জয়েন করেছে, কারণ প্লাসটা ওই C এর উপরেই ছিল, COCH3, C এর মাথাতেই প্লাসটা ছিল, যেখানে প্লাসটা ছিল সেইটাই জয়েন করে গেছে বেনজিনে, ফ্রিডেল-ক্রাফট অ্যাসাইলেশন, এই গ্রুপটার নাম হচ্ছে অ্যাসাইল গ্রুপ। বেনজয়েলেশন একই রকম ভাবে এখন নিয়েছি C6H5COCl, আগেরটা কি নিয়েছিলাম CH3COCl, এখানে কি নিয়েছি C6H5COCl, তাহলে কি ইলেকট্রোফাইল তৈরি হবে বুদ্ধি করে বল, C6H5 C ডাবল বন্ডেড O প্লাস, এই ইলেকট্রোফাইলটা তৈরি হবে, জয়েন কি করবে বেনজিনের উপরে C ডাবল বন্ডেড O C6H5, বেনজয়েলেশন, বেনজয়েল ক্লোরাইড জয়েন করলো বেনজয়েলেশন,
চলো লাস্ট স্লাইডে আছে একদম। ফ্রাইজ রিঅ্যারেঞ্জমেন্ট, এটাতে কি বলছে? বলছে ফিনাইল অ্যাসিটেট নেওয়া হয়েছে, বেনজিন ও COCH3, বেনজিন ও COCH3 এটা নেওয়া হয়েছে। এর উপরে AlClC আর CH2 দেওয়া হয়েছে। CH2 টা সলভেন্ট, AlClC হচ্ছে লুইস অ্যাসিড, হিট করা হয়েছে। এই পার্টটা ভেঙে যায়, ব্রেক করে যায় বন্ডটা, দিয়ে ব্রেক করে গিয়ে এখানে OH তৈরি হয়। আর এই যে CH3CO COCH3 অ্যাসাইল গ্রুপ, এই অ্যাসাইল গ্রুপটা অর্থ আর প্যারা পজিশনে শিফট হয়ে যায়। এই অ্যাসাইল গ্রুপটা COCH3 অর্থতে আর COCH3 প্যারাতে শিফট হয়ে যায়। ঠিক আছে, অক্সিজেনটার সঙ্গে জয়েন হয়ে গেল একটা হাইড্রোজেন, AlClC আছে, CH2 আছে, অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন জয়েন হয়, এই বন্ডটা ব্রেক করে, অ্যাসাইল গ্রুপটা অর্থে জয়েন করে, অ্যাসাইল গ্রুপটা প্যারায় জয়েন করে, দুটো আলাদা আলাদা কম্পাউন্ড তৈরি হয়। অর্থো হাইড্রক্সি অ্যাসিটোফেনল, প্যারা হাইড্রক্সি অ্যাসিটোফেনল, এটাকে বলে ফ্রাইজ রিঅ্যারেঞ্জমেন্ট। রিঅ্যারেঞ্জমেন্ট হলো এক জায়গা থেকে এখান থেকে ভাঙলো, দিয়ে ভেঙে এই পার্টটা একবার অর্থতে গেল আর আবার প্যারাতেও গেল, সেই জন্য এটাকে বলে ফ্রাইজ রিঅ্যারেঞ্জমেন্ট। মেজর অলওয়েজ প্যারা, অল টাইম মেজর প্যারা। সিমেট্রিক্যাল মলিকুল, স্টেবল মলিকুল, ফিটিং ভালো হবে ক্রিস্টালের মধ্যে, ভালো করে প্যাকিং হয়ে যাবে, অল টাইম মেজর প্যারা। ঠিক আছে, ক্লিয়ার? ফিজিক্যাল প্রপার্টিটা করে দেবো, দুটো স্লাইড আছে আর ছেড়ে দেবো। 10টা বাজে, ঠিক আছে ছেড়ে দিচ্ছি, 10টা বাজে গেছে। দুটো স্লাইড ছিল, ওটা পরের দিনকে করে স্টার্ট